الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم. وعن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাতে ঢুকেছে ঘরে, বেজাতিরা বেধর্মীরা নাস্তিকেরা বামপন্থীরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, কথা বলেন ঠিক না বেঠিক? ওরে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ওরে কার লাগিয়া কাঁদো মানুষ আর কার লাগিয়া হাসো, যে তোমারে পাঠাইলো দুনিয়ায় তারে কেমনে ভুলে আছো? ও ভাই যার হাততে মরণ সবার, ওরে যার হাততে জীবন সবার, যার দয়াতে বাসো, কার লাগিয়া কাঁদো মানুষ আর কার লাগিয়া হাসো? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, কালিমার সাথে কি কারো কোনো রাগ গুসা দুশ্মনী আছে? জি ভাই, কালিমা পড়তে কি খারাপ লাগে? নবীজি বলেছেন, বুখারীর হাদিসে এসেছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কোনো ব্যক্তি এই অবস্থায় ইন্তিকাল করলো, মৃত্যুকালীন সময়ে তার হৃদয়ে তার কলবি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি ইন্তিকাল করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি কালিমাকে রাখা হয়, বলেন তো কোন পাল্লা ভারী হবে? এই কালিমা পড়তে কি খারাপ লাগে? তাহলে আমরা জবানের সমস্ত ধরনের জড়তা অস্পষ্টতা কার্পণ্যতাকে ভুলে গিয়ে মালিকের দেয়া জবান দিয়ে আমরা সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার মাওলা পুরাও মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জীবনের গুনার বোঝা মাথায় নিয়া মাপ পাবার আশায় তোমার শাহী দরবারে দুকানা করে হাত উঠিয়েছি। ওগো আল্লাহ দয়া করে মা করে মদিনের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ জানি না উপস্থিতির ভিতরে কে মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন। মা কবর থেকে ডাক দিয়ে বলেন সন্তান ওই যে মাটি চাপা দিয়ে কবরে রেখে গেল আমি মায়ের মুখখানাও কি তোমার সামনে ভাসে না রে সন্তান। আজকে তুমি যে উঠানের মধ্যে হাঁটো আমি মা ছোটকালে তোমাকে সেই উঠানের মধ্যে কতদিন না হাঁটা শিখিয়েছিলাম রে খোকা। আজকে তুমি যেই খাটের মধ্যে ঘুমাও আমি মা তোমাকে ছোট সময়ে কতদিন না ঘুম পাড়িয়েছিলাম। আজকে আমার কবরে সাপে কামড় দেয় বিচ্ছুয়ে কামড় দেয় আমি মায়ের মুখখানাও কি তোমার সামনে ভাসে না। রব্বুল আলামিন যেই মা হাত দুখানা দিয়া সন্তানকে খাবার খাওয়াইয়া দিত, যেই মা মুখখানা দিয়া সন্তানকে চুমু খাইত, ওগো আল্লাহ কেমনে তুমি সেই মায়ের মুখখানা বাবার মুখখানা মাটির সঙ্গে মিশায়ে দিলাম। ওগো আল্লাহ দয়া করে মায়া করে মোদের মা বাপকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই দুনিয়ায় আমরা একদিন কেউ ছিলাম না, বর্তমানে আছি আমরা, সামনে কেউ থাকতে পারবো না। আয় আল্লাহ কেউ থাকতেও চাইলেও তুমি থাকতে দিবা না। যেতে হবে একদিন খালি হাতে, এমন কবরে যেতে হবে যেখানে থাকবে না কোনো সাথী, এমন ঘরে যেতে হবে যেখানে থাকবে না কোনো বাতি, এমন ঘরে যেতে হবে যেখানে থাকবে না কোনো বিছানা, এমন কবরে যেতে হবে যেখানে থাকবে না কোনো ঠিকানা। ঠিকানা নাই বিছানা নাই অন্ধকার কবরে যেন আমরা ঈমান নিয়ে যাইতে পারি তুমি সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও। কোরআনকে ভালোবেসে যারা এত সুন্দর আয়োজন করলো, যারা সময় দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করলো, তোমার এই প্রিয় বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুরি দিয়ে দাও। আখিরি মোনাজাত পর্যন্ত সবাইকে তাকানো তৌফিক দিয়ে দাও। জবান থেকে এমন কিছু কথা বের করো যেগুলি আলোচনা করলে আমাদের উভয় জগৎটা সুন্দর হয়, তুমি কবুল করে নাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। চুপিপোতা ঈদগাহ কমিটির উদ্যোগে ইসলামিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল 29শে ফেব্রুয়ারি 2024 আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ ওলামা ইকরামগণ, পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের সোনা মানিকেরা, পর্দার ভেতরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা শিক্ষিতা মা ও বোনেরা, আসুন আমরা সবাই সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে দয়াময় আল্লাহ সমাজের এই দুর্যোগময় অবস্থায় ক্লান্তি লগ্নে, যে সময় আসমানের নিচে জমিনের ওপরে গোটা দুনিয়ায় ইসলাম এবং মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? এমন কঠিন এক মুহূর্তে এই যান্ত্রিক জীবনের সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে দিয়ে
কোরআনের ভালোবাসায় আরামের ঘুমকে বাদ দিয়ে যিনি আজকে আমাদের এত সুন্দর পরিবেশে আসবার বসবার তৌফিক দিয়েছেন, আসুন আমরা সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা ভালোবাসাকে উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে একই আওয়াজ উচ্চ কণ্ঠে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? ভালো আছেন? এই যে মানুষের জীবনে ভালো থাকা মন্দ থাকা, সুখে থাকা দুঃখে থাকা, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীতে কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আজকে আমরা সে আল্লাহকে ভুলে যাবার কারণে, নবীজির সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, মুসলমানরা তারা তাদের মুসলমানিত্বকে আজকে ভুলে যাবার কারণে গোটা দুনিয়ায় বেজাতি বেঈমানদের হাতে আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বিশ্বের ইহুদিদের ধর্ম ভিন্ন, খ্রিস্টানদের ধর্ম ভিন্ন, বৌদ্ধদের ধর্ম ভিন্ন, হিন্দুদের ধর্ম ভিন্ন। ইহুদিরা মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, বৌদ্ধরা গৌতম বুদ্ধের ধর্মের অনুসারী, হিন্দুরা সনাতন ধর্মের অনুসারী। তাদের প্রত্যেকের ধর্ম ভিন্ন, সিলেবাস ভিন্ন, কর্মসূচি ভিন্ন, সব কিছু আলাদা ভিন্ন সত্ত্বেও পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলবার জন্য, মুসলমানের ক্ষতি করবার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করবার জন্য আজকে সারা পৃথিবীর সমস্ত বেজাতি শক্তি তারা সবাই এক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমরা মুসলমান। বলেন তো আমাদের আল্লাহ কতজন? আমাদের আল্লাহ কতজন ভাই? আমাদের রাসূল কতজন? আমাদের কোরআন কয়খানা? আমাদের কিবলা কয়টা? সব কিছু মোদের এক সত্ত্বেও পৃথিবীর জমিনে মুসলমানের ধর্ম দ্বীন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা আমাদের মধ্যে মতভেদকে ভুলতে পারি নাই। কে কওমি, কে আলিয়া, কে ওহাবি, কে সুন্নি, কে কোন দল করে কোন পীরের মুরিদ, আজকে আমরা না ভোলার কারণে বিশ্বের দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, বেলিস্তান, পাকিস্তান, ভারত, বাংলা, মায়ানমার, সিরিয়া, কাশ্মীর, গোটা দুনিয়ায় এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমানরা জালিমের জুলুমের শিকার নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা হচ্ছে সারা পৃথিবীর ছিল শ্রেষ্ঠ জাতি। মুসলমানের পায়ে রোম, শাম, অর্ধবৃত্ত, যশ, খ্যাতি এক সময় মুসলমানের পায়ে চুম্বন করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই শ্রেষ্ঠ জাতি মুসলমানের আজকে লাশকে নিয়ে আজকে ইহুদির বাচ্চারা আজকে ফুটবল খেলতেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমাদের অবস্থা কত উন্নত ছিল, আজকে আমরা পৃথিবীর মধ্যে এত নিগৃহীত কেন? কেন আজকে আমাদের এত অধঃপতন? এই পথ থেকে উত্তরণের উপায় কি? বুখারীর বর্ণনা এসেছে, ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম। আল্লাহর নবীজি বলেন, হে আমার সাহাবা একরাম, হে মুসলিম জাতি, তোমরা জানো কি খুবই নিকটবর্তী সময় তোমরা মুসলিম, তোমাদেরকে শেষ করবার জন্য, তোমাদেরকে ধ্বংস করবার জন্য, সংখ্যায় গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রগুলোকে দুর্বল করবার জন্য সারা পৃথিবীর সমস্ত বেজাতি শক্তি তারা সবাই এক হয়ে যাবে। কেমন এক হয়ে যাবে জানো? কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। খাবারকে সামনে নিয়ে ভক্ষণকারী যেভাবে একে অপরকে ডাকে তোমার জন্য খাবার প্রস্তুত, তুমি খাবার খেতে আসো, ঠিক মুসলমান তোমাদেরকে প্লেটের মতো সামনে নিয়ে সারা পৃথিবীর বেজাতি শক্তি তারা সবাই এক হয়ে যাবে। আসো মুসলমানকে কিভাবে শেষ করে দেওয়া যায়, ইসলামের কিভাবে ক্ষতি করা যায়। বর্তমান পৃথিবীতে মুসলমানের অবস্থা এমন কিনা ভাই? অবস্থা এমন কিনা? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম মনে গো আল্লাহর রাসূল, সারা পৃথিবীর বিজাতি বিধর্মী শক্তি আমরা মুসলিম, আমাদেরকে শেষ করবার জন্য তারা সবাই এক হয়ে যাবে। কারণ কি এটা? ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় একেবারে কম হয়ে যাব নাকি? আল্লাহ নবীজি বলেন যে না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে সেদিন অনেক বেশি। কিন্তু তোমাদের অবস্থা হবে কি জানো? ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়া আবর্জনার ন্যায়। ভারতের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, জ্ঞানী মানুষ জবাব দেবেন, বন্যায় ভেসে যাওয়া আবর্জনা খড়কুটার কি কোনো মূল্য আছে ভাই? বলেন আছে? ওয়ালা ইয়ানজি আনাল্লাহু মিন সুদুরি আদিকুমুল মাহাবাতা মিনকুম
ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা। সাহাবায়ে কেরাম বলেন মাল ওয়াহানা রাসূলুল্লাহ, আল্লাহর নবী যে বলেন সারা পৃথিবীর মুসলমান মার খাবে দুই কারণে। নাম্বার 1 হচ্ছে হুব্বুদ দুনিয়া, প্রচন্ড দুনিয়ার ভালোবাসা। মুসলমানরা দুনিয়ার প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়বে। তারা দুনিয়াকে এমন ভাবে অর্জন করতে চাবে, হালাল হারামের ডিভাইডকে, পার্থক্যকে তারা ভুলে যাবে। সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের যারা ক্ষমতাধর হবে, এরা হবে সবচাইতে বেশি ক্ষমতালোভী। এটি হচ্ছে মুসলমান অধঃপতনের প্রথম কারণ। মুসলমান অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানরা মৃত্যুকে ভয় পাবে, মুসলমানরা জিহাদকে ভয় পাবে, মুসলমানরা জালিম স্বৈরাচারের সামনে সত্য কথা বলতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাদিসের আলোকে আমরা জানলাম সারা পৃথিবীতে মুসলমান অধঃপতনের কয় কারণ ভাই? বলেন বলেন কয় কারণ? আমার কথা কি বোঝা যায়? আমার ভাষা কি আপনারা বুঝেন ভাই? আমার উপর কি রাগ করছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? কথা বোঝা যায়? আমি খুব বেশি লম্বা কথা বলবো না, লম্বা কথা বলার সময়ও আমার নেই। আমি এসেছিলাম 4 দিনের সফরে ভারতে। গতকালকে ছিল 3টা প্রোগ্রাম, আজকে একটাই। আমি যাব করে কোনো এক ফাইসালা এখানে আসা হয়েছে, এসেছি। গত 2 বছর আগেও তারা আমার পোস্টার করেছিল, আমাকে তারা সবকিছুই করেছিল, কিন্তু আমি ভিসা জটিলতা আসতে পারছিলাম না। গত 2 বছর তারা যোগাযোগ করেছিল, কিন্তু আমি তাদেরকে ডেট দিতে পারছিলাম না। আগামীকালকে আমার আবার বাংলাদেশের প্রোগ্রাম হচ্ছে, সিলেট জেলায় 2টো প্রোগ্রাম আছে। লম্বা কথাও বলবো না, আমার হাতে সেরকম সময়ও নেই। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কিছু কথা বলবো, তবে যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আপনারা আমাকে কিছু সময় দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন মুসলমান, পৃথিবীর শুরু থেকে না আজ পর্যন্ত, আজ থেকে না কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে 2টি দল থাকবে। একটি হচ্ছে আল্লাহর দল, আর একটি হচ্ছে শয়তানের দল। একটি হচ্ছে ইসলামের পক্ষে, আর একটি হচ্ছে ইসলামের বিপক্ষে। একটি হচ্ছে মসজিদ মাদ্রাসার পক্ষে, আর একটি হচ্ছে মসজিদ মাদ্রাসার বিপক্ষে। একটি হচ্ছে উলামায়ে কেরামের পক্ষে, আর একটি হচ্ছে উলামায়ে কেরামের বিপক্ষে। আপনারা আল্লাহর দলে থাকতে চান না শয়তানের দলে? আল্লাহর দলে না শয়তানের দলে? শোনো হে আল্লাহর দলের কর্মীরা, আমরা হচ্ছে মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের কোরআন, আমাদের কিতাব হচ্ছে কোরআন। মুসলমানরা এই ধর্মকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, পর্দাকে নিয়ে যে ব্যঙ্গমুক্ত করে কথা বলবে, ইসলামকে নিয়ে যে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, মুসলমান তাওহীদি জনতা তাকে কোনোদিন ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা জবাব দিবেন। ক্ষমতার দাপটে আর সম্পদের গরমে আজীবন কেউ কি দুনিয়ায় বেঁচে থাকতে পারবে ভাই? বলেন বলেন পারবে? আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে, কবরের দেশে। তো কোনো সন্দেহ আছে কি? বলেন আছে কি? সবাইকে একদিন কবরের মধ্যে যেতে হবে। আমার মুরব্বী চাচারা জবাব দিবেন। এই গ্রামের মধ্যে বহুত লোক এরকম ছিল যে যাদের আগে অনেক সম্পদ ছিল, অনেক ক্ষমতা ছিল, তাদের বাড়িতে মানুষে কাজ করে খেত, এরকম লোক অনেক ছিল না? কিন্তু সময়ের বিবর্তনে, কালের আবর্তনে আজকে তারা অথবা তাদের পরিবারের লোকেরা মানুষের বাড়িতে কাজ করে খায়। আছে না নাই? আবার কিছুই ছিল না, অনেক গরিব ছিল, আজকে তারা অনেক বড় পয়সাওয়ালা হয়ে গেছে, বড় ধনী হয়ে গেছে। এমন লোক আছে না নাই? নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, ওরে গেই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা। সবকিছুর মালিক কে? সবকিছুর উপর ক্ষমতাবান যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এই কারণে ক্ষমতা আর সম্পদ এই দুটি জিনিসকে নিয়ে কোনদিন বড়ই করবে না। এই দুটি জিনিস খুবই পিচ্ছিল্য জিনিস, আজ আছে কালকে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কত বড় বড় হিরো নেতা ছিল, তাদেরকে হিরো থেকে জিরো বানিয়েছেন যিনি, তিনি কে? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, হে তাই তো লোহিত সাগরে ডুবে সে মরেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কিন্তু নীল নদে মারা যায় না, ফেরাউন কিন্তু মারা গিয়েছে লোহিত সাগরে। আমি এই বদমাইশটাকে বেশ কয়েকবার দেখেছিলাম, কারণ আমি তো পৃথিবীর প্রাচীনতম ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি আল্লাহ তাআলা আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন। পৃথিবীতে যখন কোনো ইউনিভার্সিটি ছিল না, অক্সফোর্ড ইউনিভার্সিটি তো শুরু হয়েছে 1200 সালের পরে, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লাভ করেছে 1600 সালের পরে। পৃথিবীতে যখন কোনো জামিয়া ছিল না, ইউনিভার্সিটি ছিল না, তখন আল আজহার ইউনিভার্সিটি 790 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এই প্রাচীনতম ইউনিভার্সিটি আল্লাহ তাআলা আমাকে পড়ার সুযোগ করে দিয়েছিলেন।
তো এই সুবিধার্থে আমি এই বদমাশ ফেরাউনকে বেশ কয়েকবার দেখেছিলাম। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহর আযাবে গজব প্রাপ্ত যত জাতি ছিল, কওমে আদ, কওমে নূহ, কওমে সামুদ, কওমে মাদিয়ান, আরেকটা জাতি ছিল কওমে ফেরাউন। এই কওমে ফেরাউনের কথা পবিত্র কোরআনে কারিমের 27 সূরায় 75 বার আসছে। আরেক বর্ণনায় আসছে মুসা এবং ফেরাউনের কথা পবিত্র কোরআনে কারিমের 32টা সূরায় 530 বার আসছে। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের মধ্যে সবচাইতে এই ফেরাউনের আলোচনা এত বেশি আসলো কেন? মুফাসসিরিনে কিরাম বলেন যে ফেরাউন তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। ফেরাউন ছিল তখনকার যুগের মিশরের যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের উপাধি ছিল, ফারাওদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউন কিরকম ছিল? ফেরাউন জনগণকে কিভাবে নির্যাতন করত, ফেরাউন কিভাবে জনগণের ইনসাফকে কায়েম করতে দিত না, কিভাবে সে জুলুম করত, যাতে করে কোরআন পাঠকদের কাছে ফেরাউনের পরিচয়, ফেরাউনের জুলুম নির্যাতনের পরিচয়টা স্পষ্ট হয়। কারণ যুগে যুগেই তো ফেরাউন আসবে, এই ফেরাউনদের মোকাবেলা কিভাবে করতে হয় যাতে করে কোরআন পাঠকদের কাছে স্পষ্ট হয়। এই কারণে কোরআনে কারিমে এতবার ফেরাউনের কথা আসছে। বলেন না আল্লাহু আকবার। এই ফেরাউনের লাশটাকে সর্বপ্রথম মমি করা হয়েছিল 1907 সালে জাবালে ফেরাউনি। তো এই জাবালে ফেরাউনটা হচ্ছে আপনার তুরে সিনার পাশে। তুরে সিনা আমরা নাম শুনছি না? ওই যে তুর পাহাড় আমরা নাম শুনছি না ভাই? তুর পাহাড়, ওই তুর পাহাড়ে আমি উঠেছিলাম দুবার। তুরে সিনা যেখানে রাফা বর্ডারের পাশে যেখানে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন আর সেই আপনার ইহুদিবাদী ইসরায়েলের সাথে, আমি সেখানেই তুরে সিনায় দুবার উঠছিলাম। এই তুরে সিনার চূড়ান্ত একদম চূড়ান্ত শিখরে উঠেছিলাম। এখন সিঁড়ি দেওয়া হয়েছে, আগে এরকম সিঁড়ি টিড়ি ছিল না। তো যাকে আমি যেটা বলতেছিলাম, এই ফেরাউনের লাশটাকে আপনারা যদি আমাকে কিছু সময় দেন আমি অনেক বিস্তারিত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিছু সময় দেবেন তো ইনশাআল্লাহ? তো এই ফেরাউনকে লাশটা 1907 সালে মমি করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের কথা সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমার লাশটাকে নষ্ট করতে দিলাম না। কেন দিলাম না জানো? যাতে করে তুমি পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। তুমি কত ক্ষমতার বাহাদুরি করেছিলা, আজকে তোমার ক্ষমতা বাহাদুরি সব কিছু শেষ হয়ে আজকে তোমার নিথর দেহ পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যখন তাকে ফার্স্ট দেখতে গেলাম, তাকে রাখা হয়েছিল মিশরের জাতীয় জাদুঘরে তাকে রাখা হয়েছে রমসিস 2 এ। আমি এর আগে শুনেছিলাম যে ফেরাউন অনেক বড় লম্বা, কেউ বলেছিল 60 হাত, কেউ বলেছিল 100 হাত, আর অনেক ডিটেলস শুনেছিলাম। আমি সেখানে যাওয়ার পরে আমি আমার হাত দিয়ে মেপেছিলাম, ফেরাউন আমার হাতের 7.5 হাত হয়েছিল। আপনারা যে তথ্য শুনছেন এই তথ্যগুলো সঠিক নয়। ফেরাউন 7.5 হাত ছিল আমার হাতে, খুব বেশি লম্বা ছিল না। তো যাকগে সে দুটো হাত এভাবে করে আছে, তার চুলগুলো যেরকম ছিল এখনো সে অবস্থায় আছে, তার পাটা ঠিক সে অবস্থায় আছে, কিন্তু তার নাকটা একটু ক্ষত অবস্থায় আছে, মাছ এই নাকটাকে খেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাকে নিদর্শন হিসেবে রাখছেন যে কেউ ক্ষমতার বাহাদুরি করবে না। এই ক্ষমতা সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো লোহিত সাগরে ডুবে সে মরেছে। মরার সময় কত যে বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা টিনি দিয়েছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা টিনি দিয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে হবি অপমান হারাবি সম্মান, নইলে হবি অপমান হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকি ন্যাংরা মশায় ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকি ন্যাংরা মশায় ঢুকেছে। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে হবি অপমান হারাবি সম্মান, নইলে হবি অপমান হারাবি সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শিরিক বিদআত যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। রাত গভীর হয়ে গেছে তো আপনারা মনে একটু দুর্বল হয়ে গেছেন, তাই না ভাই?
দুর্বল হয়ে গেছেন আপনারা। আমি তো আবার এই কত কম সংখ্যক মানুষের সাথে কথা বলতে অভ্যস্ত না, যেগুলো প্রতিদিন আমি স্টেজে কথা বলি, অনেক বড় বড় স্টেজে কথা বলি। কিন্তু যাকে আমারই এটা ফয়সালায় ছিল, আপনারা একটু মুখ বাসা থেকে এরকম একটা নিয়ত করে আসছেন, হুজুর আজকে যাই বলে না কেন আজকে মুখ খুলবো না, মনে এরকমটা নিয়ত করে আসছেন। তবে আপনারা যদি কিছু সময় থাকেন, আপনাদের থেকে কেমনে কথা বের করতে এটা আমার আবার জানা আছে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেটি বলতেছিলাম, আমি আর লম্বার দিকে যাচ্ছি না, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা একদিন কেউ ছিলাম না, বর্তমানে আছি, আবার একদিন কেউ থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে, এতে কোনো সন্দেহ আছে ভাই? জোরে বলেন, সন্দেহ আছে? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, হাসি কান্না দুঃখ বেদনা সবকিছুর সমন্বয় এই দুনিয়া। ধরুন একজনের ছেলে বিদেশে গেছে, ছেলে যখন বিদেশে যায় বাবা খুবই খুশি যে ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, আর তিনি গ্রামে থেকে বাড়িতে থেকে সুন্দর করে পরিবারকে চালাবে, নিয়ন্ত্রণ করবে, বাবা খুবই খুশি না ভাই? এই ছেলেটা বিদেশ যাওয়ার পরে হঠাৎ করে কয়েক মাস পরে বিদেশ থেকে ফোন করে বলে, আব্বু আমি বিদেশে এসেছিলাম, ভালোই ছিলাম, কিন্তু গত দুদিন আগে আমাকে পুলিশে ধরে জেলখানায় নিয়ে গেছে, কমপক্ষে আমি বিদেশে আর 1 বছর বা 2 বছর বের হতে পারবো না। ছেলের কাছ থেকে এই সংবাদ শুনে যেই বাবা কয়েকদিন আগে হেসেছিলেন, সেই বাবা এখন হাসবে নাকি কাঁদবে? বলেন, হাসবে নাকি কাঁদবে? কিছুদিন আগেও হাসছিলেন, এখন হাসি না কান্না? বোঝা গেল হাসি কান্না দুঃখ বেদনার সমন্বয় এই যান্ত্রিক জীবন দুনিয়ার পথ চলা, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার অবস্থা হবে দুইটা। এক, সে মানুষটা যদি ভালো আমল করে তার সুখ শান্তি আরামের কোনো শেষ নাই। পক্ষান্তরে এই মানুষটা যদি খারাপ আমল করে তার দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এর কোনো শেষ নাই। তাফসীরে রুহুল মানির 8ম খণ্ডে এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহকে 3000 বছর ডাকবে, তারা ডাকতে ডাকতে আল্লাহ তাদের ডাকের জবাব দেবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, কি হয়েছে রে বান্দা, কেন তোমরা আমাকে এতবার ডাকছো? জাহান্নামের ভেতর থেকে জাহান্নামী বান্দা এবার ডাক দিয়ে বলবে, মালিক জাহান্নাম বড় কষ্টের জায়গা, সহ্য করতে পারি না। ও আল্লাহ, একদিকে সাপের কামড় আর একদিকে বিচ্ছুর কামড়, সামনে গরম পানি সহ্য হয় না। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কি কোনো ব্যবস্থা আছে নি? আল্লাহ বলবেন, এই গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোমার যা যা প্রয়োজন ছিল আমি মালিক তোমাকে সব কিছু দিয়েছিলাম, কিন্তু তুমি আমার হুকুম মতো চলো না। বান্দা তুমি কোরআনের পক্ষে আসো নাই, উল্টো তুমি মসজিদ মাদ্রাসা কোরআনের তুমি বিরোধিতা করেছিল। বান্দা তুমি দুনিয়ায় যা কামাই করেছো তার ফল তুমি জাহান্নামে ভোগ করতে থাকো। বলেন নাউযুবিল্লাহ। আর একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দা জাহান্নামের স্বাদ আস্বাদন করো, এখানে তোমার মৃত্যু চাইলেও মৃত্যু হবে না। আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শনের অমররত্ন ভান্ডার পবিত্র কোরআনে কারিমের প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা নিসার 75 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমানেরা, আজকে কি হয়েছে তোমাদের? কেন আজ তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না, আল্লাহর পথে প্রতিরোধ করছো না, আল্লাহর পথে প্রতিবাদ করছো না? এই সময় আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, যখন দুর্বল নারী পুরুষ শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, কেন আজ তোমরা দুর্বলদের পক্ষে কথা বলছো না? আজকে আমরা সকলেই সবলদের পক্ষে, মাজলুম দুর্বলের পক্ষে কেউ না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? টাকা যেদিকে, দল ভারী যেদিকে, পাবলিক সেদিকে, কথা কি ঠিক ভাই? জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, কেন তোমরা দুর্বলদের পক্ষে কথা বলছো না? আজকে প্যালেস্টাইনের দিকে তাকান, দুর্বল মুসলমানদেরকে আজকে কত নির্যাতন করা হচ্ছে। আল্লাহ বলছে কেন দুর্বলদের পক্ষে কথা বলছো না? আজকে এলাকার মধ্যে সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চাদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে কেন তাদেরকে ভালো হওয়ার কথা বলছো না? কেন সমাজের মুরব্বীদের ভালো হওয়ার কথা বলছো না? গ্রামে দেখবেন যে যত বড় নেতা, যত বড় মাতব্বর, সে তত বড় চোর বাটপার, কথা কি ঠিক? জোরে বলেন কথা কি ঠিক? ভাই আপনারা আমাকে কিছু কথার জবাব দেন, একটু হ্যাঁ না বলেন। আপনাদের এলাকার নাম হচ্ছে সুফিপোতা, তাই না ভাই? আপনাদের এলাকার নাম কি সুফিপোতা? আপনারা বলেন তো দেখি,
আপনাদের এই চুপিপোতা এলাকায় বর্তমান যেই পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে, 20 বছর 30 বছর আগে এই এলাকায় কি এত পরিমাণ মসজিদ মাদ্রাসা ছিল? জোরে বলেন ছিল? এক দুটো গ্রাম খুঁজে দু একটা মসজিদ পাওয়া যেত না, 2-3টা গ্রাম খুঁজে জানাজার জন্য একজন হুজুর পাওয়া যেত না। কিন্তু তখন যে জিনিসটা ছিল, বাদ ফজরে প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? মানুষের মাঝে মনুষ্যবোধ ছিল, মানুষের মাঝে সততার গুণ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসা জানার লোকের অভাব নেই। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের উন্নয়ন উন্নতি অনেক কিছু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের চরিত্রের উন্নয়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব দেন। আগেকার সময়ে কোনো মা বোন যদি রাস্তায় বের হতো, তিনি যদি দেখতে পেতেন অপর দিক থেকে কোনো পুরুষ মানুষ আসতেছে, আল্লাহর বান্দি মহিলা মানুষ লম্বা একটা ঘোমটা দিক রাস্তার কিনারায় চলে যেত। এমনটা আপনারা দেখেছেন কিনা? আপনারা দেখেছেন। কিন্তু বর্তমান অবস্থায় এমন মেয়েরা মহিলারা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হয়তো হয়, আবার তারা পুরুষদেরকে তাদের শরীর প্রদর্শনী করায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আগেকার সময় 5-7-10 জন যুবক মিলে যদি কোনো জায়গায় আড্ডা দিত, গল্প গুজব করত, তারা যদি দেখতে পেত অপর দিক থেকে বাবার বয়সে কোনো মুরব্বী আসতেছে, মুরব্বীর সম্মানার্থে তারা তাদের গল্প গুজবকে ছেড়ে দিয়ে যার যার জায়গায় চলে যেত। এমনটাকে আপনারা দেখেছিলেন? যে দেখেছিলেন এমনটা? কিন্তু বর্তমান অবস্থা এমন সমাজ এত নিচে চলে গেছে, বাবার সামনে ছেলে সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আগেকার সময় যারা এলাকার বিচারক ছিল, যারা মোড়ল ছিল, যারা মাতব্বর ছিল, তারা যখন বিচার করত সত্যকে সত্য বলতো, মিথ্যাকে বলেন মিথ্যাকে কি বলতো? মিথ্যা বলতো। কিন্তু বর্তমান এলাকায় কিছু নেতা দেখবেন, কিছু মাতব্বর দেখবেন, কিছু মোড়ল দেখবেন, 1 কাপ রং চায়ের বিনিময় এদিকের বিচার এদিকে দেয়। আছে না নাই? আছে না নাই? একটু হ্যাঁ না বলেন, আছে না নাই? এটাও আছে। মুরব্বি দাঁড়িয়ে রেখেছে নাভি পর্যন্ত, হজ করে আসছে, হাতের মধ্যে 100 দানার তাসবিহও আছে। ভালো করে খোঁজখবর নিয়ে দেখা যায় এলাকার সবচাইতে বড় সুদের সাথে জড়িত। আছে না নাই? আছে না নাই? নামাজও পড়ে, শুধু খায়, দাড়িও রাখে, ঘুষু খায়, নামাজও পড়ে আরেকজনের জমিও ঠেলে। এমন লোক আছে? আপনাদের এলাকায় আছে? থাকলে জবাব দিবেন, না থাকলে জবাব দিন না। আছে এমন লোক? মনে রাখবেন মুসলমান, যে সুদ দেয় আর নেয়, সে আপন মায়ের সাথে জিনার মতো খারাপ কাজে লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। আপনি কলকাতা থেকে নিয়ে 1 কেজি শুকরের মাংস এনে বাসায় রান্না করে খাওয়া যেমনই হারাম, এর চাইতে 1000 গুণ হারাম হচ্ছে সুদ দেওয়া আর নেওয়া। কথা বলেন ঠিক কিনা? সুদের সাথে জড়িত হয়ে 5 ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ কেন, 50 ওয়াক্ত নামাজও যদি তুমি পড়ো, 5000 বার মসজিদে যদি কপালকে সিজদা করো, তোমার এই সিজদার 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এগুলো থেকে ভালো হতে হবে আমাদেরকে। আযান হয়েছে মসজিদ থেকে আযান হচ্ছে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুরব্বির দাড়ি পেকে গিয়েছে, মুরব্বি হাঁটতে পারে না, এরপরে মুরব্বি মসজিদের দিকে না যাইয়া এই চায়ের দোকানের মধ্যে আড্ডা দেয়। আছে না নাই? এমন মুরব্বি আছে না নাই? চায়ের দোকানে আড্ডা দিয়ে কি বলে, কার ছেলে কোথায় ভেগে গেছে, কার মেয়ে কোথায় বিয়ে বসছে। এমন করে কিনা? করে কিনা? এমন মুরব্বি আছে না নাই? সমাজ হয়ে গেছে আজকে বিষাক্ত। আজকে আপনারা সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন। আমি আপনাদের এলাকার কথা বলতেছি না, আমার বাংলাদেশের কথা বলতেছি, এপার বাংলার কিছু জায়গার কথা বলতেছি। আজকে মুসলমানরা আমরা সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি, বর্তমানে আমাদের সমাজের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি ধান্দাবাজ, এরাই আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমাজ হয়ে গেছে আজকে বিষাক্ত। এই তো কথা আসতেছে। এই সমস্ত লোক আজকে আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? সমাজ হয়ে গেছে বিষাক্ত। কোন লাইনে ওয়াজ করবেন? তাহলে আলোচনা করলেই তো হবে না, ওই রহিমা আর ফাতেমার কিচ্ছা বললে হবে না। সমাজ হয়ে গেছে বিষাক্ত। আর আমরা মুফাসসির মানুষ, আমি পড়াশোনা করেছি সেই বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিতে, এগুলো কিচ্ছা কাহিনী করার আমার সময় আমার হাতে তেমন নাই। সমাজ হয়ে গেছে বিষাক্ত।
এই বিষাক্ত সমাজের মানুষগুলোকে ভালো বানবার জন্য শুধু খানকায় বসে থেকে জিকির করলে হবে না। নবীজি যেই কন্ডিশনের মাধ্যমে পাবলিক পর্যন্ত দিনকে পৌঁছিয়ে দিয়েছিলেন, যে জাহিলি যুগের মানুষেরা নিজের মাকে চিনত না, নিজের মেয়েকে চিনত না, নিজের বোনকে চিনত না, এই অভদ্র সমাজের মানুষগুলো যে আদর্শ লালন করে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল, সে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন আমাদের সকলকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সেই পথে সেই মতে কেউ নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায় বা ইসলামের যদি সমাজ ব্যবস্থাটা চলে, সমাজটা আমাদের কিরকম হবে আমি সংক্ষিপ্ত করে একটু ছোট্ট একটা আমি আপনাদেরকে মেসেজ দিই। আমি আমার মূল আলোচনা থেকে যাব ইনশাআল্লাহ। নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুসলমানদের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন হযরতে আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী রাষ্ট্রের প্রধান উপদেষ্টা নিযুক্ত হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, যে আবু বকর মসজিদে নববীর ইমাম, যেই কোরআন দিয়ে তিনি ইমামতি করেন, যেই কোরআন দিয়ে তিনি মানুষদেরকে বয়ান করেন, বক্তৃতা দেন, একই কোরআন দিয়ে তিনি আবার রাষ্ট্র পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র চালানোর জন্য তার আলাদা কোনো সংসদ ভবন, গণভবন, প্রেসিডেন্ট ভবন ছিল না। মসজিদের যেই মেম্বরে বসে তিনি মানুষদেরকে বয়ান করতেন, বক্তৃতা দিতেন, একই মেম্বরে বসে তিনি চুরি ডাকাতি সহ রাষ্ট্রের যাবতীয় বিচার কার্যাবলী সম্পাদন করতেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন থেকে মুসলমানেরা মসজিদকে বানিয়েছে শুধু নামাজ পড়ার জায়গা, কদম পড়ার জায়গা, মিলাদ পড়ার জায়গা, রাষ্ট্রের কাজ থেকে মসজিদকে ডিভাইড করে দিয়েছে, সেদিন থেকে রাষ্ট্রের যাবতীয় কাজগুলি চলে গিয়েছে চোর বাটপার আর ডাকাতদের হাতে। কথা বলেন ঠিক কি না? কথা কি ঠিক? আমার বন্ধু মসজিদ নববীর মধ্যে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন। এমন সময় দূর থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওগো খলিফা, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি আমাদের দেশের সরকার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনার দেশের জনগণ যদি না খেয়ে মারা যায়, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি ক্ষমতার বলি আপনার দলের লোককে যদি বড় বড় পদের মধ্যে বসিয়ে দেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, এজন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই উসমান, আমি ক্ষমতা থাকা অবস্থায় আমার দেশের কোনো জনগণ না খেয়ে মারা যাক তো দূরের কথা, একটা বিড়াল একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, এর জন্য আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পেটে করে নিয়া সেবিত দুস্থ মায়ে, আজ কোথা গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সে সোনার মানুষ, কোথা সেই মুসলমান? একবার জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আমি বুঝাইতে চাইলাম এই বিষয়টা, আল্লাহর ভয়ে যদি মানুষের অন্তরে থাকে, এই মানুষটা কোনোদিন 2 নম্বরই কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি স্বামীর অন্তরে থাকে, এই স্বামী কোনোদিন স্ত্রীকে নির্যাতন করতে পারে না। আল্লাহর ভয় যদি মহিলার অন্তরে থাকে, এই মহিলা কোনোদিন স্বামীকে কষ্ট দিতে পারে না। আল্লাহর ভয় যদি দোকানদারের অন্তরে থাকে, এই বিক্রেতা কোনোদিন ক্রেতাকে সে কোনোদিন ওজনের মধ্যে ভেজাল দিতে পারে না। আল্লাহর ভয় যদি মা বাবার অন্তরে থাকে, এই মা বাবা কোনোদিন সন্তানের অধিকারের ব্যাপারে 2 নম্বরই করতে পারে না। বড় ছেলেকে জমি বেশি, ছোট ছেলেকে কম, মেয়েকে ঠকাইয়া ছেলেকে বেশি, এরকমটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ইসলামের দাওয়াত কোরআন যদি মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট পর্যন্ত চলে যায়, তাহলে তারা কোনদিন টিন চোর, গম চোর আর কালভাটের টাকা চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কার ভয়? জোরে বলেন কার ভয়? আর একবার চিল্লা বলেন কার ভয়?
আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন একটা শক্তি, এই শক্তি নির্জনে মানুষ কোনদিন গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে যেন আল্লাহর ভয় যেন সঞ্চারিত হয়, এজন্যই তো এত সুন্দর তাফসীরের আয়োজন। কথা বলেন ঠিক কিনা ভাই? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে দ্বিতীয়ত পবিত্র কোরআনে কারিমের সূরা আসর থেকে তেলাওয়াত করেছি। সূরা আসর পবিত্র কোরআনে কারিমের অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি সূরা। সূরা আসর পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরাটি নাজিল হয়েছিল বলে এটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা, যে সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি, সেই সূরাটি মাক্কি না মাদানী? বলেন বলেন, সেই সূরাটি মাক্কি না মাদানী? আবার ভাই একটু সবাই বলেন, সেই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই বলেন, সেই সূরাটির নাম কি? আবার বলেন, সেই সূরাটির নাম? এখনো কিছু লোক আছে জবান খোলে নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন, সেই সূরাটির নাম কি? এই জবান দিয়েছেন কে? জোরে বলেন কে? একটু তাকিয়ে দেখেন, কত লোকের জবান নেই, কথা বলতে পারতেছে না। তার জবান বন্ধ করেছেন যিনি, তিনি কে? সামনে আমাদের সবার একদিন সময় আসবে, আমরা যেদিন কবরের মধ্যে চলে যাব, আমাদের সবার একদিন জবান বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অল্প কয়েকদিন আমরা দুনিয়ায় আসছি ভাই, জবানটাকে একটু বন্ধ রাখিয়েন না। সবাই একবার একসাথে আমার সাথে বলো, আমাদের জবান দিয়েছেন যিনি, তিনি কে? সে আল্লাহর কোরআনে কারিমের আমরা যে সূরাটির দিকে তেলাওয়াত করব, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আসর। সবাই বলেন, সেই সূরাটির নাম কি? আর একবার বলেন, সেই সূরাটির নাম কি? সূরা আসর। সূরা আসর এত গুরুত্বপূর্ণ সূরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষের হেদায়েতের জন্য সূরা আসরে যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামের একটা স্বভাব ছিল এই, তারা যখন একে অপরের সাথে মোলাকাত করতেন, দেখা সাক্ষাৎ করতেন, অথবা তারা তাদের কোনো প্রয়োজনে একে অপরে তারা মিলিত হতেন, কোনো জলসায় তারা কোনো বৈঠকে বসতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন তারা তাদের বৈঠককে কাজকে শেষ করে তখন তারা চলে যেতেন, যিনি আগে উঠতেন তিনি অন্যান্যদেরকে, একজন থাকুক অথবা সবাই থাকুক, অনেক ব্যক্তি থাকুক, তাদের প্রত্যেককে সূরা আসর একবার সম্পূর্ণটা তেলাওয়াত করে শুনিয়ে এরপরে তিনি সেখান থেকে উঠে যেতেন। বলেন না সুবহানাল্লাহ? আসুন এখন আমরা জানবো কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরকে নাজিল করলেন। এই প্রেক্ষাপটটি জানলে আমাদের জন্য সূরা আসর বোঝা অনেক সহজ হবে। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। আমার আপনার নবীজি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত দীর্ঘ এই 40 বছর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শহরের মধ্যে তিনি বড় হয়েছিলেন। মক্কার শহরের মধ্যে তার শৈশবকাল কেটেছে, যৌবনকাল কেটেছে, কৈশোরকাল কেটেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির হায়াতে 3 ভাগের 2 ভাগ সময় তিনি মক্কায় কাটিয়েছিলেন। আমার বন্ধুগণ, দীর্ঘ এই 40 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দেন নাই, ইসলামের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ তখনও পর্যন্ত নবীজির উপর কোরআন নাজিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, সুদীর্ঘ এই 40 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে দাওয়াত দেন নাই, ইসলামের পথে দাওয়াত দেন নাই, নামাজের কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই। কেন বলেন নাই? তখনও পর্যন্ত নবীজির উপর কোরআন নাজিল হয় নাই। সুদীর্ঘ এই 40 বছরে আমার আপনার নবীজির একজন শত্রু কিন্তু পৃথিবীর জমিনে ছিল না। নবীজির প্রশংসা ছিল তুঙ্গে, নবীজির জনপ্রিয়তা ছিল আকাশ তুঙ্গে জনপ্রিয়তা। নবীজির প্রশংসা সারা মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছিল। আমার বন্ধুগণ, মক্কার মানুষেরা নবীজিকে এত বেশি ভালোবাসত, কিতাবের মধ্যে আসছে মক্কার কাফের মুশরিকরা, তারা তাদের দলীয় নেতা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এদের কাছে তারা তাদের দিনার দিরহামকে তারা জমা রাখতো না। কেন জমা রাখতো না? কারণ তারা জানতো, আমরা যদি আমাদের নেতাদের কাছে যদি আমরা দিনার দিরহাম জমা দেই, এই সম্পদটা আমরা পরে ফেরত নাও পাইতে পারে। তাই তারা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ
মুহাম্মাদের কাছে তারা তাদের দিনার দিরহামকে তারা জমা রাখতো। মুহাম্মদ ছিল তাদের কাছে বড় আমানতদার, মুহাম্মদ ছিল তাদের কাছে বড় সৎ, মুহাম্মদ ছিল তাদের কাছে বড় ভালো ছিলেন। মুহাম্মাদের কাছে তারা জমা রাখলে তারা তাদের সম্পদকে ফ্রি পাবে বলে তারা জানতো। আমার বন্ধুগণ, তারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এই মানে নেতাদের কাছে জমা রাখতো না। কারণ তারা জানতো আবু জাহাল, আবু লাহাবদের কাছে যদি আমরা সম্পদ জমা রাখি, এই সম্পদ আর পরে ফেরত নাও পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এই মানে নেতারাও কি পৃথিবীতে এখন আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এটি হচ্ছে নবীজির ভালোবাসা। এত ভালোবাসা কোরআন নাজিল হওয়ার আগে। আসুন এখন আমরা জানবো কোরআন নাজিল হওয়ার পরের ঘটনা। এরে ভাই মাইক ম্যান, তোমার মাইক গলা টানতেছে, মাইক ক্লিয়ার করে দাও, শুরুর মতন করে দাও। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ। কোরআন নাজিল হওয়ার পরের অবস্থা কি? কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হিরা গুহার মধ্যে নবীজি ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহকে পাওয়ার জন্য তিনি ধ্যানমগ্ন অবস্থায় ধ্যান করতে লাগলেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির নাকুক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি সারা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষের আনে তোমরা যদি রব হিসেবে আল্লাহকে মেনে নাও, ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নাও, আইনদাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, রিজিকদাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াও সফলতা পাইবা, আখিরাতেও তোমরা মুক্তি পাইবা। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন এই দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার যে কাফির মুশরিকরা তাকে মহব্বত করত, ভালোবাসতো, সেই সমস্ত লোকেরাই সর্বপ্রথম নবীজির দিনের দাওয়াত দিতে বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা নবীজিকে প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি যদি তোমার মিশনকে দাওয়াতকে বন্ধ করে দাও, তাহলে তুমি যদি চাও মক্কার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি হতে, আমরা তোমার সামনে এত পরিমাণ সম্পদ তোমার সামনে প্রেজেন্ট করব। তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী সুশ্রী নারীকে তুমি বিয়ে করতে, আমরা তোমাকে এত সুন্দর নারীর সাথে তোমাকে বিয়ে করে দেব। মুহাম্মদ তুমি যদি চাও এই মক্কার সবচাইতে বড় নেতা হতে, আমরা তোমাকে নেতা হিসেবে মানব। আপনাদের কাছে আমি জানতে চাই, নবীজি কি কাফের মুশরিকদের এই দাবিকে মেনেছিলেন? জোরে বলেন, মেনেছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, মক্কার কাফেররা রে, মক্কার কুরাইশ বংশের নেতারা, আপনারা সামান্য ধনভাণ্ডার কেন, সারা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার যদি আমার ডান হাতে দাও তোমরা, আর বাঁ হাতে যদি তোমরা চন্দ্র আর সূর্যকে দাও, এরপর আমি যে মিশন দাওয়াত দিচ্ছি, যে দিনের দাওয়াত দিচ্ছি, আমি আমার দিনের দাওয়াতকে কোনোদিন বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া, আখেরি জামানার পাপী তোরাইতে ভিজে দিলেন রব্বানা, আখেরি জামানার পাপী তোরাইতে ভিজে দিলেন রব্বানা। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। সেই নবী কি কষ্ট দিলে ঈমান থাকবে না, উম্মত বিনি কে বুঝিবে আমার দিনের নবীর শান, উম্মত বিনি কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একবার জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধু
এইবার মক্কার কাফের মুশরিকরা যখন নবীজিকে প্রস্তাব দিল, নবীজি যখন তাদের প্রস্তাবকে ডিনাই করলো, অবজ্ঞা করলো, অবহেলা করলো, এমন সময় মক্কার কাফের মুশরিকরা এমন কোনো অকথ্য ভাষা নাই, এমন কোনো অশুদ্ধ ব্যবহার নাই যা তারা নবীজির ক্ষেত্রে তারা প্রয়োগ করে নাই। নবীজিকে তারা গালমন্দ করতে লাগলো, নবীজির বিরুদ্ধে তারা মক্কার অলিতে গলিতে শহরের বন্দরে তারা খারাপ বিষয় রটনা করলো। তারা বলতে লাগলো এতদিন মুহাম্মাদের জীবনটা ছিল বড় লাভের, এখন মুহাম্মাদের জীবনটা হয়ে গিয়েছে বড় লসের। আপনারা কি মক্কার কাফের মুশরিকের মন্তব্যের সাথে একমত? জোরে বলেন একমত। মক্কার কাফের মুশরিকরা তারা বলতে লাগলো এতদিন মুহাম্মাদের জীবনটা ছিল বড় লাভের, এখন মুহাম্মাদের জীবনটা হয়ে গিয়েছে বড় লসের। আমার বন্ধুগণ, যখন তারা মক্কার কাফের মুশরিকরা নবীজির জীবনকে নিয়ে যখন তারা ক্ষতিগ্রস্ত বলে মন্তব্য করলো, এমন প্রেক্ষাপটে এমন সময় বাস্তবে কার জীবন লাভের কার জীবনটা লসের এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা 3 আয়াত বিশিষ্ট সূরা, একটা রুকু বিশিষ্ট সূরা, সূরা আসর আল্লাহ তাআলা নবীজির উপর নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের খতিয়ান। কার জীবন লাভে আছে কার জীবন লসে আছে, তথা লাভ এবং লস মাপার থার্মোমিটার। সূরা আসরের আলোচ্য বিষয় কি ভাই? লাভ লসের খতিয়ান। সবাই বলেন তো সূরা আসরের আলোচ্য বিষয় কি? বলেন বলেন আলোচ্য বিষয় কি? লাভ লসের খতিয়ান। আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম সূরা আসরের ফাজাইল, সূরা আসরের শানে নজুল, সূরা আসরের আলোচ্য বিষয়। সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের কি ভাই? খতিয়ান। এই লাভ কিন্তু আবার ইংরেজি লাভ না, ইংরেজিতেও একটা LOVE লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যুবক ভাইরা কথা বলো, আছে না নাই? ইংরেজি লাভের আজকে সারা পৃথিবীতে বড় করুণ দশা। এই ইংরেজি লাভ প্রেম প্রীতি ভালোবাসার কারণে অসংখ্য আজকে ফ্যামিলিতে পরকের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইংরেজি লাভ ভালোবাসার কারণে আজকে অসংখ্য যুবক যুবতী তরুণ তরুণী আজকে তারা তাদের চরিত্রকে হারিয়ে ঈমান হারা হয়ে আজকে তারা জাহান্নামের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ যুবক ভাইরা একটু জবাব দিবা। লাভ ভালোবাসা দূষণীয় কিছু নাই। ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৃষ্টিগত একটা সিমটন, একটা সৃষ্টিগত একটা নিয়ামত প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছেন। শুধু মানুষ নয়, পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুকের মধ্যে ভালোবাসার একটা গুণ দিয়েছেন। তবে হ্যাঁ, মানুষ আর অন্য প্রাণী ভালোবাসার প্রকাশের নির্দিষ্ট একটা নিয়ম আছে, একটা রুলস আছে। অন্য কোনো প্রাণী তার মন যখন চায় তখনই সে যেখানে সেখানে তার ভালোবাসা যৌবনের শাহওয়াতকে রাস্তাঘাটে পূরণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তার ভালোবাসার বহিঃপ্রকাশের নির্দিষ্ট একটা
তুমি যেই মেয়েকে বিয়ে করবা তার 4টা গুণ দেখে বিয়ে করবা। বলেন কয় গুণ? আর একবার জোরসে বলেন। 4 গুণ। 1 নম্বর গুণ হচ্ছে জামালিহা, বলে হাসাবিহা, অলি মালিহা, আর একটা হচ্ছে অলি দিনিহা। প্রথম গুণটা দেখবা সেই মেয়েটা সুন্দর আছে কিনা। দ্বিতীয় নম্বর গুণটা দেখবা যেই মেয়েকে তুমি বিয়ে করবা তার বংশমর্যাদা কেমন। তৃতীয় নম্বর গুণ দেখবা এই মেয়ের ধন সম্পদ কিরকম আছে। চতুর্থ নম্বর গুণটা দেখবা এই মেয়ের মধ্যে দিনদারিত্ব কিরকম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রথম 3টা গুণ যদি তার কমও থাকে, কিন্তু চতুর্থ নাম্বার গুণটা তার মধ্যে যদি দিনদারিত্বের গুণটা থাকে, তুমি এই গুণটাকে প্রাধান্য দিও। মানে দিনদারিত্ব যার মধ্যে আছে সেই তোমার জন্য কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজ হয়ে গেছে উল্টে, মেয়েরা খুঁজে শুধু পয়সাওয়ালা মালওয়ালা জামাইরে, আর ছেলেরা খুঁজে শুধু সাদা চামড়াওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই একটু জবান খোলেন, ঠিক কিনা? আমাদের সমাজে তো শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? এই অবৈধ প্রেম প্রীতি ভালোবাসায় বিয়ের কি দাম্পত্য জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা আছে ভাই? জোরে বলেন আছে? নাই। আমার বন্ধুগণ, যেখান থেকে এই কথাটি বলেছিলাম, মা বোনরাও তো মনে হয় অনেক আছে পর্দার মধ্যে, মানে প্যান্ডেলের মধ্যে অনেক আছে না? মা বোনদেরকে বলবো, গো মা, আমি আপনার মতন কোন এক মায়ের সন্তান। আমি ওগো মা, আপনার অনেক দামি মা, আপনার নবী রাসূলদের মা। ওগো মা, আপনারা জান্নাত যাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যদি 4টা কাজ করে, বলেন কয়টা কাজ করে? জোরে বলেন কয়টা কাজ ভাইয়া? 4টা কাজ। একটি হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আপনার ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া বালাহা ওয়া আতাআত বালাহা। প্রথমত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সে স্বামীর আনুগত্য করবে। তৃতীয় নাম্বার হচ্ছে তার লজ্জাস্থানে হেফাজত করবে। চতুর্থ নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। তোমাদের যেই জান্নাতের দরজা দিয়ে তোমাদের মন চায়, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তোমাদের যেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মন চায়, তোমরা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাদিসটা কিন্তু নারীদের ক্ষেত্রে আসছে, পুরুষদের ক্ষেত্রে আসে নাই। 4টা কাজ। প্রথমত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয় হচ্ছে আপনার রমজান মাসে রোজা রাখা। আমাদের মা বোনেরা কিন্তু সময় মতো নামাজ পড়তে পারে না, তারা তাদের দৈনন্দিন কাজের কারণে। মাদেরকে বলছে মা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দ্বিতীয় গুণটা, মার আবার ভালো করে রমজান মাসে রোজা রাখতে পারে ভালো। রোজার ক্ষেত্রে কিন্তু তারা আমাদের চাইতে বেশি অগ্রগামী, তাই না ভাই? তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আপনার ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, চরিত্রের হেফাজত করা। ও গো মা, আপনি যদি আপনার চরিত্রকে হেফাজত করেন, লজ্জাস্থানে হেফাজত করেন, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সাথে দেখা দেন, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে আপনি দেখা না দেন। আপনি যদি পর্দাকে মেনটেন করে চলেন, তাহলে আপনার পেট থেকে, আপনার উদর থেকে যে সন্তানটা বের হবে, সেই সন্তানটা হবে আল্লাহওয়ালা বুজুর্গ, সেই সন্তানটা হবে জামানার মুজাদ্দাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি বেপর্দা অবস্থায় চলাফেরা করেন, পেট প্রদর্শনী অবস্থায় রাস্তাঘাটে বের হন, আপনার পেট থেকে ভালো সন্তান কোনোদিন পয়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বর গুণ হচ্ছে ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য। আমাদের মা বোনেরা সব গুণ ঠিক আছে, কিন্তু স্বামীর আনুগত্য করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? স্বামী বলে ডানে চলো, উনি চলে বাঁয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ যেন মা বোনদেরকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আর একবার বলেন আমিন। আমার বন্ধুগণ, নারী খুবই দামি জিনিস। কয়েকটি কথা বলতেছি, মেসেজ দিচ্ছি, একটু মনে রাখবেন। নারী খুবই দামি জিনিস। তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ইজ্জত করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। কারণ নারীকে কোনদিন মারবেন না। আমার বন্ধুগণ, আপনার স্ত্রীকে না মানে, স্ত্রীকে মারার ব্যাপারে, না মারার ব্যাপারে হাদিসের মধ্যে কঠিনভাবে নিষেধ আসছে। আমার বন্ধুগণ, নারীকে মারা, স্ত্রীকে মারা কিন্তু ভালো কোনো গুণ নয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি যে স্ত্রীকে মারতেছেন, আপনি একটু ভেবে দেখেন, এই স্ত্রী হচ্ছে কারো মেয়ে, এই স্ত্রী হচ্ছে কারো মা। কথা বলেন ঠিক কিনা? এই স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, তাই না ভাই? আপনার সন্তানের মা। আপনি আপনার সামনে আপনার মাকে যদি কেউ মারে, আপনার যেরকম কলিজা জ্বলে যাবে,
ঠিক আপনার সন্তানের সামনে আপনি আপনার স্ত্রীকে মারতেছেন, আপনার সন্তানের মনের মধ্যে এরকম কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে সে তেমন কোনো কিছু বলতেছে না। 3-4 দিন দেখার পরে কি যখন আর ধৈর্যের বাদকে যে উপেক্ষা করতে পারবে না, এক সময় সেও আপনাকে কিল ঘুষি বসাই দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখন স্ত্রীকে কোনদিন মারবেন না তো ইনশাআল্লাহ ভাই আমার বন্ধুগণ। 4th নম্বর, আজকে আমাদের সমাজ নষ্ট হতে হতে এমন একটা জায়গায় চলে গিয়েছে, যুবক ভাইরা আজকে বিয়ে করার সময় তাদের চাহিদা আরো বাড়তে থাকে, তাদের যৌতুকের চাহিদা, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় যৌতুক নাই ভাই? যৌতুক আছে না নাই? আছে না নাই? এরা বিয়ে করার পর একটা গাড়িও দেবেন, এইটাও খায়। এরা সোফা সেট দেবেন, ওটাও খায়। এরপরে খাট পালং দেবেন, এটাও খায়। মনে দিয়ে গোটা দুনিয়া তারা ঢুকাই দেবেন, এরপরও এর চাহিদা মেটে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, যেই বিয়ের মধ্যে যৌতুক দেয়া হয় আল্লাহর লানত সেখানে বর্ষিত হয়, বলেন নাউজুবিল্লাহ। যুবক মনে রাখবা, আরে যৌতুক এত নিকৃষ্ট কাজ, ভিক্ষা করার চাইতেও যৌতুক নিকৃষ্ট কাজ। তুমি যদি যৌতুক তোমার জন্য নিতেই তুমি চাও, যৌতুক না নিয়ে তুমি একটা থালা একটা প্লেটকে সামনে নিয়ে রেল স্টেশনের মধ্যে তুমি ভিক্ষা করে খাবা, এর চাইতেও তোমার জীবনটা অনেক সুন্দর কাটবে, দাম্পত্য জীবনে তুমি সুখ থাকতে পারবা। যেই দাম্পত্য জীবনের মধ্যে, যে বিবাহের মধ্যে টাকার লেনদেন হয়, সেই বিয়ের মধ্যে কিন্তু সুখ শান্তি থাকে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বিয়ের মধ্যে কয়েকদিন পরে বলে যে আমি তোমাকে বিয়ে করে কি পেলাম, স্ত্রী বলে যে আমি তোমাকে বিয়ে করে কি পেলাম, স্বামী বলে আমি তোমাকে বিয়ে করে কি পেলাম। দাম্পত্য জীবনে কোন সুখ থাকে? ধরে বলেন সুখ থাকে না। আমার বন্ধুগণ, যেটি বলতে চেয়েছিলাম, লাভ লসের খতিয়ান, এই লাভ বাংলা লাভ নয়, এই লাভ ইংরেজি লাভ নয়। আমাদের সূরা আসরে আলোচ্য বিষয় হচ্ছে যে এই লাভ, এটি হচ্ছে বাংলায় লয় করে লা আর ভ লাভ। সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের কি ভাই? লাভ লসের কি খতিয়ান। আমার কথা কি বোঝা যায় ভাই? লাভ কাকে বলা হয়? সারা পৃথিবীর সমস্ত উলামা একরাম একমত, যেই ব্যবসার মধ্যে পুঁজি আছে, মুনাফাও তার চাইতে বেশি আসে, এটি হচ্ছে লাভজনক ব্যবসা। যেই ব্যবসার মধ্যে আপনার মুনাফা ইনভেস্ট করা হয় বাট সেখান থেকে টাকা পয়সা মুনাফা আসে না, এটি হচ্ছে লসজনক ব্যবসা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। আমার আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত নামক একটা পুঁজি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে যত জীবিত মানুষকে আপনি দেখবেন, কোন মানুষকে আল্লাহ তাআলা হায়াত নামক পুঁজি ছাড়া দুনিয়ায় পাঠান নাই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের মধ্যে হায়াত নামক একটা পুঁজি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, হায়াত নামক পুঁজি আছে বলে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। হায়াত নামক পুঁজি আছে বলে আজকে ভাইজান এই চেয়ারের মধ্যে বসে আছেন। হায়াত নামক পুঁজি আছে বলে আজকে আপনারাও আমার সামনে বসতে পেরেছেন। হায়াত নামক পুঁজি আছে বলে আজকে একজন মেম্বার হইতে পারে। হায়াত নামক পুঁজি আছে বলে একজন চেয়ারম্যান হতে পারে। হায়াত নামক পুঁজি আছে বলে আজকে একজন প্রধানমন্ত্রী হতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, হায়াত নামক এই অমূল্য সম্পদটা আমরা কি আল্লাহর কাছে কোনোদিন চেয়েছিলাম? জোরে বলেন, চেয়েছিলাম? হায়াত নামক এই অমূল্য সম্পদটা পীর কোনোদিন মুরিদকে দিতে পারে না। হায়াত নামক এই অমূল্য সম্পদটা সন্তান কোনোদিন মা বাপকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা মা বাপ কোনোদিন সন্তানকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা নেতা কোনোদিন কর্মীকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা কর্মী কোনোদিন নেতাকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা আপনাকে আমাকে যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দুনিয়ার জমিনে হায়াত দিলাম 50 বছর, কাউকে দিলাম 40 বছর, কাউকে আমি আল্লাহ তাআলা হায়াত দিলাম 100 বছর। ওগো মানুষেরা রে, আমি আল্লাহ তোমাকে হায়াত নামক যে পুঁজি দিয়ে দুনিয়ায় পাঠাইলাম, এই হায়াতটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, এই হায়াতটা যদি তুমি আমার রাস্তায় ব্যয় করতে পারো, হায়াত নামক পুঁজি নামক এই জিনিসটাকে যদি তুমি দিনের রাস্তায় ব্যয় করতে পারো, কোরআনের পথে চালাইতে পারো, এই হায়াতটা দুনিয়ার হায়াতটা যেদিন তোমার শেষ হয়ে যাবে, আমি আল্লাহ এমন এই জান্নাত, এমন ঠিকানা তোমাকে দান করব, এই জান্নাতের শুরু আছে, এই জান্নাতের কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। মনে করুন একটা মানুষ দুনিয়ার জমিনে হায়াত পেয়েছে 50 বছর। এই 50 বছরের জিন্দেগিতে
এই মানুষটা ভালো কাজ করলো, নেক কাজ করলো, কবরে যাওয়ার পরে এই মানুষটা জান্নাত লাভ করলো, আপনারা জবাব দেবেন এই মানুষটা তার ব্যবসায় লাভবান না লস? বলেন লাভবান না লস ভাই? লাভবান। পক্ষান্তরে একটা মানুষ দুনিয়ায় হায়াত পেল 100 বছর, 100 বছর বাঁচার পরে সে এমন দুনিয়ায় কাজ কাম করলো, কবরে যাওয়ার পরে তার স্থান হলো জাহান্নামে। এই মানুষটা তার ব্যবসা লাভবান না লস? জোরে বলেন লাভ না লস? লস। কিন্তু বাস্তবে লাভ কোনটা আর লস কোনটা আমরা এটা অনেক সময় বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, সূরা আসর আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের খতিয়ান। আমরা এখন সূরা আসরের দিকে ঢুকি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই এবার আমার সাথে বলেন ওয়াল আসর। বলেন ওয়াল আসর। আরে ভাই একটু জবান খুলেন, বলেন ওয়াল আসর। এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনে কি কোনো সন্দেহ আছে? তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, ওগো নবীজি, পুরো পৃথিবীর মানুষ যদি কোরআনে কারিমকে নিজের জীবনে অপারেটিং গাইড হিসেবে মেনে নেন, কোনো মানুষ যদি, কোনো বিধর্মীয় যদি কোরআনে কারিমের কাছে আত্মসমর্পণ করে, ওগো নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ ওই আমার বান্দা বান্দিকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। প্রথম পুরস্কার হচ্ছে আমি আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ? আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, সূরা আসরের শুরুতে তিনি ওয়াল আসর সময়ের তিনি শপথ করলেন, কসম করলেন। ওয়াল আসর শব্দের শুরুতে ওয়াও আসতে, ওয়াও এর এখানে ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কিরাম বলেন ওয়াওটা এসেছে ওয়াও কসমিয়া বোঝানোর জন্য। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর শব্দ হলো ওয়াল আসর। বলেন আসর। বলেন আসর। আর একবার বলেন আসর। আসর শব্দের 3টা তাফসীর। মুফাসসিরিনে কিরাম বলেন আসর বলা হয় নির্দিষ্ট একটা সময়কে, যেই সময়ের মধ্যে আসরের নামাজ আদায় করা হয়। দ্বিতীয় নম্বর আসর বলা হয় নির্দিষ্ট একটা নামাজকে, যেই নামাজটা কবলা গুরুবিশ শামস তথা সূর্য ডুবার আগে আদায় করা হয়। তৃতীয় নম্বর তাফসীর হচ্ছে আসর বলা হয় সময়কে, আসর বলা হয় যুগ। আসর মানে হলো কাল, আসর মানে হলো সময়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কুদরততম সৃষ্টি আছে, এই কুদরততম সৃষ্টির মধ্যে সবচাইতে দামি যে সৃষ্টি সেটি হচ্ছে সময়। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় যে কি জিনিস বিজ্ঞান আজ পর্যন্ত সময়ের ব্যাপারে কোনো বিস্তারিত বর্ণনা দিতে পারে নাই। যতটুকু বিজ্ঞান সময়ের ব্যাপারে বলেছে এর চাইতে আরো অনেক উন্নত, সমৃদ্ধ, এর চাইতে আরো অনেক রুচিশীল ব্যাখ্যা পবিত্র কোরআনে কারিমে সময়ের ব্যাপারে আরো 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সময়ের ব্যাপারে বিজ্ঞানী বলেছে আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে আপনার আলবার্ট আইনস্টাইন, আর প্রাচীনতম বিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। আপনার নাম শুনেছেন না? এই প্রাচীন আপনার বিজ্ঞানের জনক যিনি এরিস্টটল, সে তার একটা থিসিসে লিখেছে, এই বেটা ছিল ইহুদি, আমি তার জীবনী পড়েছি। সে তার জীবনে সবচাইতে যে কিতাবটা বেশি পড়েছে সেটি হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত সে হেদায়েত পায় নাই। বলেন তো হেদায়েত কার হাতে? বলেন কার হাতে ভাই? আল্লাহর হাতে। আমার বন্ধুগণ, সে তার থিসিসে লিখেছে যে সময় হচ্ছে 2 প্রকার। বলেন কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে জাগতিক সময় আর একটি হচ্ছে মহাজাগতিক সময়। সে বলেছে যে একটা মানুষকে যদি চোঙ্গার মধ্যে ভরা হয়, চোঙ্গার মধ্যে ভরানোর পরে তাকে যদি উপরের দিকে নেওয়া হয়, তাকে ফোর্স ক্রিয়েট করা হয়, এই মানুষটা যখন উপরের দিকে উঠতে থাকবে, যদি উপরে ওঠার গতিটা সেকেন্ডে আপনার 32 কিলোমিটার হয়, ঘন্টায় যদি 5000 কিলোমিটার হয়, তাকে মাধ্যাকর্ষণ শক্তি তাকে কোনোদিন আটকাইতে পারবে না। সে তার থিসিসের মধ্যে লিখেছে এই মানুষটা এক পর্যায়ে উপরে উঠবে, শূন্যের মধ্যে সে যাওয়ার পরে কোন নক্ষত্রের মধ্যে আশ্রয় নেবে। সেখানে যাওয়ার পরে সে যদি 2 বছর থাকে, বলেন কয় বছর থাকে? বলেন কয় বছর থাকে? মনে করুন সে সেখানে 2 বছর থাকলো, সে মহাশূন্যে 2 বছর থাকার পর সে যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পর সে দেখবে যে পৃথিবীর বয়স হয়ে গেছে 200 বছর। বলেন কয়শো বছর? 200 বছর। সেই মহাজগতের মধ্যে তার সময়টা হলো 2 বছর, আর এই পৃথিবীর বয়সটা হবে কত বছর ভাই?
200 বছর। সে উদাহরণ দিয়েছে যে সময় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাগতিক সময় আর একটা হচ্ছে মহাজাগতিক সময়। কিন্তু 1500 বছর আগে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সময় হচ্ছে 3 প্রকার। বলেন কয় প্রকার ভাই? 3 প্রকার। একটা হচ্ছে জাগতিক সময়, একটা হচ্ছে মহাজাগতিক সময়, আর একটা হচ্ছে পরজাগতিক সময়। ওই যে আমরা শুনেছি না সবাই, কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে একটা সেকেন্ড হবে দুনিয়ার বছরে 50,000 বছর সমান। আমরা শুনেছি না, সূরা মাআরিজের মধ্যে আয়াতটা এসেছে সময় হচ্ছে 3 প্রকার। যাকে আমি যেটি বলতে চেয়েছিলাম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যে জিনিসটি সেটি হচ্ছে সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি জিনিসের সময়ের দিনে শপথ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নামক এই জীবন নামক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে কেন তিনি সূরা আসরের শপথ করলেন? আমার বন্ধুগণ, তাফসীরের রুহুল মানের 8ম খণ্ডের মধ্যে এসেছে। আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা আসরের তাফসীর আমার প্রথমে বুঝে আসতেছিল না। আমি একদিন বাজারের মধ্যে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি দেখতে লাগলাম একজন বরফ বিক্রেতা ব্যক্তি, সে টেবিলের মধ্যে বরফ রেখে সে বিক্রি করতেছে আর জোরে জোরে বলতেছে, রে বাজারের মানুষেরা, তোমরা যদি আমার কাছ থেকে তোমরা বরফ ক্রয় করো তাহলে আমি আমার পুঁজির মধ্যে লাভবান হব, আর যদি তোমরা বরফ ক্রয় না করো তাহলে আমি আমার ব্যবসার মধ্যে আমি পুঁজি খাটিয়ে লসবান হব। কারণ তোমরা যদি আমার থেকে বরফ কিনে নাও এরপরে আমার বরফটা শেষ হয়ে যাবে, যদি তোমরা আমার থেকে বরফটাকে ক্রয় না করো, না কিনে নাও, এরপরেও কিন্তু আমার বরফটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, তিনি সময়ের শপথ করে এটাকে তিনি বোঝাইতে লাগলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হায়াত নামক একটা সময় দিয়েছেন, একটা জীবন দান করেছেন। তুমি যদি তোমার সময়টাকে দুনিয়ার জমিনে কাজে লাগাও এরপরও কিন্তু এই সময়টা শেষ হয়ে যাবে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি যদি তোমার হায়াতটাকে সময়টাকে যদি তুমি কাজে না লাগাও এরপরে তোমার সে সময়টা একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে ওয়াল আসর, সময়ের শপথ। আমার বন্ধুগণ, মুফাসসির ইকরাম আসরের ব্যাখ্যায় বলেছেন যে মানুষের দিন যত দিন যায়, একটা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে তার হায়াত কিন্তু দিন দিন বাড়ে না, বরং তার হায়াতটা দিন দিন কমে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করুন একটা মানুষ বাঁচবে দুনিয়ার জমিনে 50 বছর, কারো যদি বয়স হয় 45 বছর, বলেন তো দেখি অঙ্কতে তার দুনিয়ায় বাঁচবে আর কয় বছর? বলেন কয় বছর? তোমার আওয়াজ আছে ইনশাআল্লাহ, তুমি ভবিষ্যতে বড় কিছু হইতে পারবা, তুমি ওগো চাইতে তুমি সাহসী আছো। আল্লাহ যেন ওকে কবুল করে। বলেন আমিন, জোরে বলেন আমিন। এরপরেও আপনার জবান খুলতেছে, আমিন বলেন ভাই। যাকে আমার বন্ধুগণ, মনে করুন আল্লাহ তাআলা কাউকে হায়াত দিল 50 বছর, 50 বছরে তার হায়াত চলে গেল দুনিয়ার জমিনে 45 বছর। এই দুনিয়ার জমিনে আর সে বাঁচবে কয় বছর? জোরে বলেন কয় বছর? 5 বছর। তাহলে তার হায়াতটা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। এই কারণে একজন কবি বলেছিল, কে বলে রে বয়স বাড়ে আমি বলি কমে, এই মাটির দেহ খাইতেছে ঘুনে প্রতি দমে দমে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হায়াত কিন্তু বাড়ে না, দিন যায় মানুষের হায়াত, সময় কিন্তু কমে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মাইক খুব বেশি একটা সুবিধার না আমার কাছে এখন মনে হচ্ছে। আমার বন্ধুগণ, তো ওয়াল আস, আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। এরপর ওয়াল আসরের পর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্না মানে নিশ্চয়ই, ইনসান এখানে উলামা হযরত আছে সমস্ত মানুষ। আল্লাহ তাআলা কিন্তু কোনো শুধু কম সংখ্যক মানুষকে বলেন নাই, সমস্ত মানুষ লাফি খুস, ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এটাকে ইস্তিসনা করেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এর মধ্যে 4 শ্রেণীর লোক ছাড়া, 4 ধরনের লোক ছাড়া। বলেন কয় ধরনের লোক ছাড়া? আর একবার বলেন কয় ধরনের লোক ছাড়া? 4 ধরনের লোক ছাড়া। 4 ধরনের তারা কারা? আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের ব্যাপারে একে অপরকে আহ্বান করবে, উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্যের ব্যাপারে একে অপরকে আদেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা সূরা আসরের শপথ করলেন, এরপরে বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এর মধ্যে বলেন 4 শ্রেণীর লোক ছাড়া। 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ব্যতীত। আমরা এখন জানবো ইমানদার কাকে বলে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইমান এমন একটা দামি জিনিস, সারা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার যদি এক পাল্লা রাখা হয়, প্রথমে বলেছিলাম, আর এক পাল্লা যদি ইমানকে রাখা হয়, কালিমাকে রাখা হয়, বলেন তো কোন পাল্লা ভারী হবে? কালিমার পাল্লা ভারী হবে, ইমানের পাল্লা ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মধ্যে যদি ইমানের নূর না থাকে, সারা পৃথিবীর যদি আপনি নেক কাজ করেন, ভালো কাজ করেন, আপনার এই ভালো কাজের 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমান কার পক্ষ থেকে আসে ভাই? আল্লাহর পক্ষ থেকে। হেদায়েত কোনো মানুষ চাইলেই পাবে না। হেদায়েতের অর্থ 2টা, একটা হচ্ছে ইসলে ইরাত তরিক, আর একটা হচ্ছে ইরাতে মাতলুব। মনে করুন যে আপনাদের এই, আমি নতুন মানুষ, আপনাদের এলাকায় আসছি, আমি বলতেছি ভাই আমি কলকাতা যাব, কিভাবে যাব? বলছেন হুজুর আপনি এমনি যাবেন, সামনের স্টেশনের পরে স্টেশনে আপনি ওই গাড়িতে উঠবেন, আপনি যেতে পারবেন। এটি হচ্ছে একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে হুজুর আপনি কলকাতা যাবেন, চলুন আমি আপনাকে সাথে করে নিয়ে যাই। অর্থ দাঁড়ালো কয়টা ভাই? বলেন কয়টা অর্থ দাঁড়ালো? 2টা অর্থ দাঁড়ালো। পৃথিবীর শুরু থেকে না আজ পর্যন্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন দুনিয়ার জমিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীরা, প্রত্যেক নবীরাই মানুষকে শুধু হেদায়েতের পথ রাস্তা বাতলিয়ে দিয়েছে। কোন মানুষকে ধরে চূড়ান্ত পর্যায়ে জান্নাতের পথে পৌঁছায় কোন নবীজি কাউকে দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তা না হলে নবীজি তার আপন চাচাকে কম চেষ্টা করেছিলেন? অনেক চেষ্টা করেছেন যে চাচা আপনার কিচ্ছুই করা লাগবে না, কিছুই বলা লাগবে না, শুধু একবার আপনি আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি সুপারিশ করে আপনাকে জান্নাত নিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবী আপনি আপনার চাচার ব্যাপারে আপনি আর জোরদবস্ত করবেন না। মাইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্দিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে চাই সেই হিদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাকে চাই না তার জন্য আপনি কোনো অভিভাবক হিদায়াতকারী কাউকে খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কপালের মধ্যে আজকে হিদায়াত লিখেছেন, কার কপালের মধ্যে আজকে কপালকে পরিবর্তন করে রেখেছেন, কার কপাল আজকে ভালো রেখেছেন। এই মাহফিলের মধ্যে কার জীবন আজকে কোন কথার দ্বারা পরিবর্তন হয় কে জানেন? জোরে বলেন কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াতের পথে রাখে, আমরা সকলেই বলি আমিন। আর একবার বলে আমিন। ঈমান হচ্ছে 7টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আমার বন্ধুগণ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, 7টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। ঈমানের মর্যাদা কি? বুখারীর মধ্যে হাদিসটা আসছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ। ঈমান কি জিনিস? ঈমানের মর্যাদা কত বেশি? কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনার মিম্বরের মধ্যে যখন তিনি বয়ান করতেন, বক্তৃতা করতেন, তখন সেই মদিনার ইহুদি বৌদ্ধরা খ্রিস্টানরা তারা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতো। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে নবীদের একজন নিয়মিত একজন শ্রোতা ছিল ইহুদি যুবক। বলেন কি যুবক? ইহুদি যুবক নবীদের নিয়মিত বয়ান শুনতেন। হঠাৎ করে 1 সপ্তাহ পর্যন্ত ইহুদি যুবক আর নবীজির কাছে আসতেছেন না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, ওগো সাহাবায়ে কেরাম, ইহুদি যুবক কেন আসতেছেন না? এই যুবকেরা তোমরা একটু খোঁজ খবর নিয়ে আমাকে ইনফর্ম করো, তথ্য দাও। সাহাবায়ে কেরাম তথ্য নিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি যে ইহুদি যুবক এতদিন আপনার দরবারে এসেছিল, সেই ইহুদি যুবক অসুস্থ হয়ে বিছনায় সে কাতরাচ্ছে, মরণের সাথে যুদ্ধ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যুবককে দেখতে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, ইসলামের মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই, ইসলামের মধ্যে বিজাতিকে কষ্ট দেওয়ার ধর্ম ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি যুবককে দেখতে গেলেন। হাদিসের মধ্যে আসছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যুবককে যখন তিনি দেখার জন্য গেলেন, ইহুদি যুবক যখন শুয়েছিলেন, নবীজিকে দেখার সাথে সাথে ইহুদি যুবক সেই শোয়া থেকে কষ্ট করে উঠে বসলেন। হাদিসের মধ্যে আসছে নবীজি তাকে বলতে লাগলেন, ওগো ইহুদি যুবক, ওগো যুবক রে, কিয়ামতের ময়দানে আমি তোমাকে কোনো সুপারিশ করতে পারবো না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। পরোক্ষভাবে নবীজি তাকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। নবীজির কাছ থেকে এই সংবাদ শুনে, নবীজির কাছ থেকে এই দাওয়াত শুনে এই ইহুদি যুবক একবার আসমানের দিকে তাকান, আর একবার জমিনের দিকে তাকায়, আর একবার তার বাবা সাথে বসেছিল তার বাবার দিকে তাকাচ্ছেন, আর একবার নবীজির দিকে তাকাচ্ছেন। এমন সময় তার ইহুদি পিতা ডাক দিয়ে বলেন, রে ছেলে, তুমি ভাবতেছো আমি বাবা কি বলবো মুহাম্মাদের ঈমান আনার কারণে? আমি বাবা হিসাবে তোমাকে বলতেছি, তুমি মুহাম্মাদের কাছে হাত রেখে তুমি কালিমা এনে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যুবককে যখন শাহাদা কালিমা পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে আসলেন, এমন সময় পিছন থেকে সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দেবেন, ওগো আল্লাহর রাসূল, কিছুক্ষণ আগে আপনি যে যুবককে শাহাদা পড়াইলেন, কালিমা পড়াইলেন, এই যুবক কালিমা পড়ার কিছুক্ষণ পর এই যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা ইহুদি যুবকের যে কিছুক্ষণ আগে ইহুদি ছিল, এখন সে মুসলমান হয়েছে, তোমাদের এই মুসলমান ভাইয়ের তোমরা লাশটাকে দাফন কাফন করার জন্য তোমরা ব্যবস্থা করো, জানাজার জন্য প্রস্তুত করো। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুবকের যখন জানাজা পড়াইতে যখন যাচ্ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আঙ্গুলের উপর ভর করে কষ্ট করে তিনি জানাজার দিকে যাচ্ছিলেন। যখন তিনি ফিরলেন, ফেরার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেবেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যখন এই ইহুদি যুবক কিছুক্ষণ আগে ইহুদি ছিল, এই নব মুসলিমের যখন আপনি জানাজা করার জন্য গেলেন, আপনি এত একে বেঁকে কেন গিয়েছিলেন, এর কারণটা কি? তখন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবেন, ওগো ওমর, তুমি কি জানো না যে ইহুদি যেই কিছুক্ষণ আগে যেই ছেলেটা ইহুদি ছিল, এই ছেলেটা যখন শাহাদা পড়ে কালিমা গ্রহণ করে যখন সে মুসলমান হয়েছিল, সে যখন ইন্তেকাল করেছিল, আল্লাহর কাছে চলে গিয়েছিল, আল্লাহ তার প্রতি এত বেশি রাজি খুশি হয়েছিল, তারা জানা যায় আল্লাহ তাআলা সারা ফেরেশতা, আসমানের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাকে মদিনার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে কাসরাতুল মালাইকা, এত বেশি ফেরেশতা এসেছিল যে ফেরেশতার আধিক্যের কারণে নবীজি পা ফালানোর জায়গা পর্যন্ত ছিল না। এই হাদিসের শেষের মধ্যে আসছে এই যুবক এমন ছিল, লাম ইউসাল্লি সালাতান, একদিনও এই যুবক এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, ওয়ালাম ইয়াসুম ইয়াওমান সাওমান, এই যুবক একদিনও সে রোজা রাখেন নাই, একদিনও নামাজ পড়েন নাই, একটা সেজদাও দেয় নাই, কিন্তু তার মধ্যে ঈমান ছিল। ঈমান আনার কারণে তার এত মর্যাদা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই যুবকের মতো ঈমান আনার তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। দ্বিতীয় নাম্বার গুণ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ভাই ভালো কাজ করা, নেক কাজ করা। কথা বলেন ঠিক কিনা? নেক কাজ কোনটা, ভালো কাজ কোনটা, এটা আজকে আমরা অনেক সময় বুঝি না। কথা বলেন ঠিক কিনা? না বোঝার কারণেই আজকে আমরা মুসলমানরা নামাজও পড়ি শুধু খাই, দাড়িও রাখি ঘুষও খাই, নামাজও পড়ে আরেকজনের জমি উঠেলি, নামাজও পড়ি খারাপ কাজের মধ্যে জড়িত হই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা ভাই? আজকে আমরা এই ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা আজকে আমরা বুঝি না। আমাদের দেশের মধ্যে আমাদের একজন নোবেল জয়ী ছিল, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস। আপনার নাম শুনেছেন? এই ডক্টর ইউনূস সে আমাদের দেশের মধ্যে একসময় আবিষ্কার করেছিল আপনার মাইক্রো ক্রেডিট তথা আপনার ক্ষুদ্র ঋণ। আর বর্তমান আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখবেন, এলাকায় কিছু নেতা দেখবেন, মোড়ল দেখবেন, মাতব্বর দেখবেন, তারা বর্তমান বিচারের সময় তারা একটা আইন করেছে, একটা মাইক্রো ঘুষ তথা ক্ষুদ্র ঘুষ। যেদিকে টাকা বেশি পায়, যেদিকে পয়সা পায়, সেদিকে তাদের বিচারের রায় যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা নেক কাজ ভালো কাজ কোনটা আজকে আমরা জানি না। এই সমস্ত লোকেরা আবার দেখবেন হজ উমরা করে এসে, ভালো কাজ করে এসে, এরা আজকে আবার সমাজের মধ্যে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ সে কি বুঝেছে নেক কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা? বুঝছে কি ভাই? বুঝে নাই ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা।
ওয়া আমিলুস সলিহাত কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে আদেশ করেছেন সেটিকে মানা, যেটিকে নিষেধ করেছেন সেটি থেকে বিরত থাকার নাম হচ্ছে নেক কাজ। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা যদি নেক কাজ বদ কাজ বুঝতাম তাহলে আজকে আমাদের মধ্যে এত দুই নম্বরে এত প্রতারণা হইতো না। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের এত কেস মামলা হইতো না, কারণ কেস মামলা এত বেশি হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের মধ্যে প্রতারণা বেশি বেড়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজ একমাত্র তাকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করে। আমরা সকলেই বলে আমিন। আর একবার বলে আমিন। আমরা জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ কোনটা? নেক কাজের ওসিলায় কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? একটা হাদিস আমার মাথার মধ্যে আসছে, হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে। আমার বন্ধুগণ, আপনারা আমার উপর রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা তো, আমি মনে হয় আপনারা ওই কিচ্ছা কাহিনী মনে সরকে একটু বেশি পছন্দ করতেন নাকি? আমি যেভাবে বলতেছি তাফসীরগুলো বলতেছি, আমার ওদিক সেদিক যাওয়ার আমার সুযোগ নাই। কিন্তু আমি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ধারাবাহিক একটু আপনাদের কাছে না বুঝাই দেই, কোরআনের হক আদায় হবে না, তাফসীর কোরআন মাহফিলের তাফসীরের হক আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে তাফসীর বোঝার তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আর একবার বলে আমিন। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, নেক কাজের গুরুত্ব কত বেশি, নেক কাজ কত দামি কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, কুতুবে সিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্ববর্তীদের তিনজন ব্যক্তি তারা প্রতিমধ্যে কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে তারা রাত্রি যাপন করার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর কি ফয়সালা, তারা যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন রাত্রি যাপনের জন্য, সেই গুহার মধ্যে পাহাড় থেকে উপরে একটা পাথর এসে সেই গুহার মুখের দরজা বন্ধ করে দিয়েছিল। কিতাবের মধ্যে আসছে এই গুহার মধ্যে যুবক ছিল তিনজন। এই তিনজন যুবক এবার বলা বলি করতে লাগলেন, ভাইরা আমার, আমাদের এই গুহার মধ্যে থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না, এই গুহা থেকে আমাদেরকে কেউ মুক্তি করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। বলেন কে ছাড়া? আর একবার সবাই বলেন কে ছাড়া? যুবক তিনজন ডাক দিয়ে বলে, মালিক তুমি সব কিছুই দেখতেছো, ওগো আল্লাহ তুমি সব কিছুই শুনতেছো, ওগো আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে এই গুহা থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এই তিনজন যুবক এবার বলা বলি করতে লাগলো, আমার ভাইরা, আমাদের এই তিনজন থেকে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, এই বিষয়ে দোয়া করতে পারি, নেক কোনো কাজ, জীবনের কোন নেক কাজের ওসিলা করে আমরা দোয়া করতে পারি। আল্লাহ যদি চান আমাদের এই গুহার দরজা থেকে পাথরটাকে সরাইতে পারেন, অন্যথায় আমাদেরকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, গুহার মধ্যে যুবক আবদ্ধ ছিল তিনজন। বলেন কয়জন যুবক ছিল? আর একবার জোরে বলেন কয়জন যুবক ছিল? তিনজন যুবকের প্রথম যুবক ডাক দিয়ে বলেন, মালিক আমার বৃদ্ধ মা বাপ ছিল, আমি আমার মা বাবার সবচাইতে বেশি সেবা করতাম, খেদমত করতাম। ওগো দয়ার মালিক, আমি একদিন আমার বকরির পালকে আমি ঘাস খাওয়ানোর জন্য আমি দূরে কোথাও গিয়েছিলাম। আমি দূরে সেখানে আমি আমার বকরির পালকে আমি ঘাস খাওয়ানোর পর আমি বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পর আমি বাসায় এসে দেখি
আমার বৃদ্ধ মা ঘুমিয়ে গিয়েছেন, বাবা ঘুমিয়ে গিয়েছেন, আমি দুধ যাকে পান করাবো এই মানুষগুলো ঘুমিয়ে গিয়েছেন। কিন্তু আমি করলাম কি, আমি দুধ দহন করলাম, দুধকে আমি গরম করলাম, এরপরে আমি বাবা মাকে দুধ পান করানোর জন্য আমি আমার ঘুমন্ত মা বাবার আমি শিউরের মধ্যে আমি পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রাখলাম। রব্বুল আলামিন ওদিক দিয়ে আমার সন্তান, ওদিক দিয়ে আমার স্ত্রী, ওদিক দিয়ে আমার কর্মচারী, তারা আমার পায়ের মধ্যে খিদায় লুটুপুটি খেতে লাগলো, তারা কান্নাকাটি করতে লাগলো, তারা খিদার মধ্যে খুব বেশি ত্বরান্বিত হতে লাগলো, তারা বারবার আমার কাছে দুধ চাইলো, কিন্তু আমি তাদেরকে বারবার তাড়িয়ে দিলাম। আমি আমার মা বাবার অপেক্ষায় থাকলাম। ওগো রব্বুল আলামিন, যখন ভোরবেলা হয়ে গেল, এদিক দিয়ে আমার মা বাপ ঘুমন্ত মা বাপ যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর আমি আমার মা বাপকে দুধ পান করাইলাম। দুধ পান করার পর মা বাপ আমার জন্য দোয়া করলো। এরপরে আমি আমার সন্তান, স্ত্রী এবং আমি আমার কর্মচারীকে দুধ পান করাইলাম। যুবক ডাক দিয়ে বলে, মালিক, আমার এই নিকাশটা যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আমি আমার মা বাবার খেদমতটা যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি, ওগো দয়ার আল্লাহ, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছি, এই গুহার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি, এখান থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না। ওগো আল্লাহ, কেউ দেখতেছে না, একমাত্র তুমি ছাড়া। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে কামল রসিনা করে আজকে তুমি আমার এই বিপদ থেকে, এই গুহার দরজা থেকে পাথরটাকে সরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের, সবকিছুর মালিক কে? আর একবার সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল। যুবক যখন দোয়া করলো, যুবক দোয়া করার পরে হাদিসের ইবারতের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ঘর দরজা থেকে কিছু পাথরের অংশ সরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অবস্থা এমন, তিনজন যুবক কিন্তু এখন পর্যন্ত বের হতে পারতেছে না। আমার বন্ধুগণ, গুহার মধ্যে যুবক ছিল কয়জন? জোরে বলেন কয়জন? একজন যুবক চলে গেল, আর অবশিষ্ট আছে কয়জন? দুইজন যুবক। আর একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমার একজন চাচতো বোন ছিল, আমি আমার চাচতো বোনকে খুব বেশি লাভ করতাম, ভালোবাসতাম, আমি তাকে কাছে পাওয়ার জন্য আমি অনেক আকাঙ্ক্ষিত ছিলাম। কিতাবের মধ্যে আসছি, একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষকে যতটা ভালোবাসতে পারে, কাছে পাওয়ার জন্য, যৌবনের শাহওয়াত পূরণ করার জন্য যতটা তাকে কাছে পেতে চায়, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার চাচতো বোনকে এত বেশি ভালোবাসতাম, মহব্বত করতাম। ওগো রব্বুল আলামিন, আমি আমার চাচতো বোনকে উপভোগ করার জন্য, আমি আমার চাচতো বোনের সাথে যৌবনের শাহওয়াত পূরণ করার জন্য, আমি আমার চাচতো বোনের সতীত্বকে নষ্ট করার জন্য আমি তাকে বিভিন্ন উপায়ে, বিভিন্ন কৌশলে আমি তাকে অনেকবার দাওয়াত দিয়েছি, আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার চাচতো বোন প্রত্যেক প্রস্তাবে সে ডিনাই করেছিল, অবজ্ঞা করেছিল। ওগো রব্বুল আলামিন, ঘটনা হলো কি, আমার চাচতো বোন একদিন হঠাৎ করে সে অভাবের মধ্যে পড়ে আমার চাচতো বোন আমার কাছে এসে বলল, ওগো ভাইয়া, আপনি যদি আমাকে 100 দিনার দিরহাম দেন আমার জন্য খুব উপকার হবে। যুবক ডাক দিয়ে বলে, মালিক, আমি আমার চাচতো বোনকে বললাম, রে চাচতো বোন, তুমি আমার সবচাইতে বড় ভালোবাসার পাত্রী, আমি তোমাকে উপভোগ করতে চাই, নির্জনে আমি তোমার সাথে সময় কাটাতে চাই, তুমি যদি তাতে রাজি থাকো তাহলে আমি তোমাকে 100 দিরহাম দিতে পারি, অন্যথায় আমি তোমাকে 100 দিনার দেব না। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলে, আমার চাচতো বোন আমার প্রস্তাবকে, আমার আহ্বানকে সে ডিনাই করলো, অবজ্ঞা করলাম। হাদিসের মধ্যে আসছে, এবার দ্বিতীয় বছরে তার চাচতো বোন যুবকের কাছে এসে বলল, ওগো আমার চাচতো ভাই, আমার বাসার মধ্যে আমার স্বামী অসুস্থ হয়ে গিয়েছে, আহার করতে পারে না, অর্জন করতে পারে না, উপার্জন করতে পারে না, ওদিক দিয়ে আমার সন্তানেরা 3-4 দিন থেকে না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, কেউ আমাকে সাহায্য করার মতো নাই, দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ওগো চাচতো ভাই, পারবেন না আপনি আমাকে একটু সহযোগিতা করতে, একটু হেল্প করতে, সাহায্য করতে?
এমন সময় যুবক ডাক দিয়ে বলে, মালিক আমি আমার চাচতো বোনকে, এমন সময় আমি আমার চাচতো বোনকে প্রস্তাব দিয়েছিলাম, যদি তুমি আমার সাথে নির্জন সময় কাটাও তাহলে আমি তোমাকে 100 দিনের অথবা 100 দিরহাম দেব। এবারও আমার চাচতো বোন আমার ডিনাই করেছিল, অবজ্ঞা করেছিল। দ্বিতীয় দিনে এইবার আমার চাচতো বোন তার মেয়ের কাছ থেকে, তার সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ক্ষুধার তাড়নায় অভাবের মধ্যে পড়ে আমার চাচতো বোন আমার কাছে চলে আসলো। আমি তাকে 100 দিনার দিতে চাইলাম, আমি তাকে তার বিনিময়ে নির্জনে সময় কাটাবে বলে আমি তাকে 100 দিনার দিতে চাইলাম। আমার চাচতো বোন অভাবের মধ্যে পড়ে প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি আমার যৌবনের শাহওয়াত পূরণ করব। কিতাবের মধ্যে আসছে যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে যুবক যখন তার চাচতো বোনকে আয়ত্ত আনলো। আর এক কিতাবের মধ্যে 12টা আসছে, আমি যখন আমার চাচতো বোনের 2 রানের মাঝ বরাবর বসে গেলাম। কিতাবের মধ্যে আসছে এমন সময় যুবককে ডাক দিয়ে বলে তার চাচতো বোন, রে যুবক ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, রে আমার চাচতো ভাই, রে আমার যুবক ভাই, তুমি মনে করতেছো এই নির্জন রুমের মধ্যে কেউ দেখতেছে না? এই নির্জন এই গোপন রুমের মধ্যে যিনি দেখতেছেন বলেন তিনি কে? চাচতো বোন ডাক দিয়ে বলে, রে যুবক ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, এই যুবক চাচতো ভাই, তুমি মনে করতেছো কেউ দেখতেছে না, তবে মনে রেখো কেউ দেখতেছে না, না অবশ্যই একজন দেখতেছে, আমার আল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, তুমি আমার চরিত্রকে নষ্ট করে দিও না। চাচতো ভাই আল্লাহকে তুমি ভয় করো। যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার চাচতো বোন যখন আমাকে বলছিল ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, আল্লাহকে ভয় করো, আপনার কথাটা যখন আমার কানের মধ্যে চলে আসছে, ওগো আল্লাহ আমি আমার চাচতো বোনের সেই ওই জায়গা থেকে আমি উঠে গিয়েছিলাম, আমি আমার আর যৌবনের শাহওয়াতকে আমি পূরণ করি নাই। ওগো রব্বুল আলামিন আমি আমার সেই গুনার দিকে আর সামনে ধাবিত হই নাই। সে আমার চাচতো বোন ছিল পৃথিবীর মধ্যে সবটাই তো আমার ভালোবাসার পাত্রী, আমি তাকে খুব বেশি ভালোবাসতাম, তাকে কাছে পাওয়ার জন্য আমি কত চেষ্টা করেছিলাম। কিন্তু যখন আমার চাচতো বোন বলেছিল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওগো আল্লাহ আমি আপনাকে ভয় করে সেখান থেকে ফিরে এসেছিলাম। আমি তাকে 100 দিনার দিয়েছিলাম, তার কাছ থেকে সেটাও ফেরত দেই নাই। এই কাজটা যদি আমি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ কেউ দেখতেছে না। ও রব্বুল আলামিন নেক আমলের ওসিলা করে তুমি আজকে আমার এই কঠিন বিপদ থেকে তুমি আমাকে এই গুহার দরজা থেকে এই পাথরটাকে তুমি সরিয়ে বিপদ উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে যুবক যখন আল্লাহর কাছে দোয়া করেছে, হাদিসের মধ্যে সাথে সাথে সেই গুহার দরজা থেকে পাথরের আরো কিছু অংশ সরিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অবস্থা এমন যে এখনো পর্যন্ত বের হওয়া সম্ভব না। যুবক ছিল কয়জন গুহায়? জোরে বলেন কয়জন? 3 জন যুবক ছিল। 3 নম্বর যুবক এবার ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমার বেশ কিছু মজুদদার ছিল, আমি বেশ কিছু কাজের লোক নিয়োগ করেছিলাম, আমি তাদের পারিশ্রমিককে আমি সাথে সাথেই বুঝিয়ে দিয়েছিলাম। একজন মজুদদার সে তার পারিশ্রমিককে না নিয়ে এসে চলে গিয়েছিল। রব্বুল আলামিন আমি তার পারিশ্রমিককে আমি ব্যবসার মধ্যে লাগিয়েছিলাম, ব্যবসায় লাগানোর পরে অনেক ধন সম্পদ হয়েছিল। হঠাৎ করে সেই মজুদদার একদিন আমার বাসায় এসেছিল, এসে বলতেছে আমি আপনার কাছে পারিশ্রমিক চাই, আমার পারিশ্রমিক কোথায়? আমি তাকে বললাম এই যে যত সম্পদ দেখো এই সমস্ত সম্পদ তোমার। এমন সময় ওই আমার সেই কর্মচারী ডাক দিয়ে বলেন, মালিক আপনি আমার সাথে মজাক ইয়ারকি ঠাট্টা করেন নাকি? আমি বললাম না না, আপনি যত ধন সম্পদ দেখেন সব কিছু ধনভাণ্ডার আপনার, আপনি নিয়ে যান, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি কোনো কিছু আপনাকে বলবো না। যুবক ডাক দিয়ে বলে, মালিক আমি যখন আমার কর্মচারীকে আমি যখন এই ভাব করে বললাম, তখন আমার কর্মচারী তার বিশাল ধনভাণ্ডার সম্পদকে সে হাঁকিয়ে নিয়ে গেল, পেছনে আমার দিকে তাকাইলো না। ওগো আল্লাহ এই নেক কাজটা যদি আমি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আজকে এই কঠিন বিপদের সম্মুখীন আমি হয়েছি, বিপদ আমাদের কেউ দেখতেছে না একমাত্র তুমি ছাড়া। ওগো আল্লাহ এই পাথরের গুহার, এই গুহার মধ্যে যে পাথর, দরজার মধ্যে যে পাথর এসে পড়েছে আল্লাহ, ওগো আল্লাহ এই নেক আমলের ওসিলা করে তুমি আজকে আমাদের এই বিপদটা উদ্ধার করে এই গুহার দরজা থেকে তুমি পাথরটাকে সরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে
যুবক যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে সেই গুহার দরজার যে পাথরটা পড়েছিল সমস্ত পাথরটাকে সরিয়ে দিয়েছিল এবং এই তিনজন যুবক আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে সেখান থেকে বের হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমরা সেই মালিকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে অনেক ফায়দা আছে। মুহাদ্দিসে کرام বলেছেন, পৃথিবীর মধ্যে এত নেক কাজ থাকতে এই তিনজন যুবকের মধ্যে মা বাবার কথা সর্বপ্রথম আনলেন কেন? এই হাদিসের মধ্যে মুহাদ্দিসে کرام বলেন, এই পৃথিবীর মধ্যে যত নেক কাজ আছে, যত ভালো কাজ আছে, যত গুণাবলী কাজ আছে, এই এত সমূহ কাজের মধ্যে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ভালো কাজ হচ্ছে মা বাবার খিদমত। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খিদমত এত দামি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে একজন সন্তান যদি মা বাবার কাছে উত্তম ব্যবহার করে তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। পক্ষান্তরে সে যদি মা বাবাকে যদি নারাজ করে তার জীবনটা কলুষিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে একজন সাহাবী নবীকে এসে বলল, আল্লাহর রাসূল, আমার জন্য আমার সোহবতে আমার সাথে পৃথিবীর সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখেন? নবীজি তখন বলেন যে উম্মুকা, তোমার মা। এরপর নবীজি আবার বলেন সুম্মা ক্বালা সুম্মা মান, অতঃপর কে? এরপর আবার নবীজি বলেন যে তোমার মা। এরপর আবার বলেন তোমার মা, অতঃপর বলেন তোমার বাবা। আমার বন্ধুগণ, কারণ মাই হচ্ছে, মা বাবাই হচ্ছে সন্তানের জন্য জান্নাত, মা বাবাই হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত উপস্থিতি আছেন, আমরা আজকে থেকে মা বাবার সবাই সেবা যত্ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ ভাই? কিন্তু আজকে আমাদের না সমাজগুলো হয়ে গেছে নষ্ট ভাই। ৫-৭-১০ জন যুবককে, বাচ্চা কাচ্চাকে লালন পালন করে আজকে একটা পরিবারের মা বাপকে আজকে বড় করে তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে, কিন্তু সমাজ আজকে নিচে চলে গিয়েছে। মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, আজকে মা বাপ হয়ে যায় সংসারের বড় বোঝা। কথা বলেন ঠিক কিনা? এই মা বাপকে আজকে অনেকে মারে, এরকম আছে না বেহুদা? ভাই, মা বাপকে কোনদিন কষ্ট দিও না। তুমি যদি মা বাপকে কষ্ট দিয়ে যদি তুমি পৃথিবীর সব চাইতে তুমি দামি চাকরি করো, তোমার এই রুজির মধ্যে কোনদিন বরকত আসবে না। কথা বলেন ঠিক কিনা? রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। কথা বলেন ঠিক কিনা? হাজার লক্ষ টাকা কামাই করে কিন্তু এরপরে মাস শেষে কিন্তু বরকত নাই, এরকম পরিবার আছে না? আছে না নাই? আমি ঢাকার মধ্যে জমা পড়াই, মূল সেন্টারে জমা পড়াইছিলাম। অনেক মুসল্লি এসে বলছে, হুজুর 2 লাখ টাকা 3 লাখ টাকা বেতন পাই, অনেক পয়সা কামাই করি, কিন্তু এরপরে মাস শেষে টানা হাসরা করে চলতে হয়, খুব কষ্টের মধ্যে চলি। আবার কিছুই করে না, অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু তাদের জীবনটা অনেক সুন্দর মতো চলে, দাম্পত্য জীবনে সুখ আছে। কথা বলেন ঠিক কিনা? রুজি ভিন্ন জিনিস আর বরকত ভিন্ন জিনিস। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার দোয়া সবাই নেবেন তো ইনশাআল্লাহ? মা বাবার দোয়া যার সাথে থাকবে, পৃথিবীর কোনো অপশক্তি তাকে কোনোদিন নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া যদি আপনার কাছে থাকে, আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠেকবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মা বাবার সাথে উত্তম আচরণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলো না আমিন। দ্বিতীয় নম্বর গুণে, হাদিসের মধ্যে দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে আল্লাহর ভয়। এই যুবক কিন্তু তার চাস্তো বোনের সেই নিজের যৌবনের শাহওয়াত পূরণ করতে চেয়েছিল, উপক্রম হয়েছিল, সেখান থেকে উঠে এসেছে কিন্তু কার ভয়ে ভাই? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। এমন একটা শক্তি, এই শক্তিটা নির্জনে মানুষকে গুনাহ থেকে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? ফর এক্সাম্পল, মনে করুন আমি কোনো একটা কাজ করতেছি না, হুজুরের ভয়ে দেখতেছি যে উনি আমাকে দেখতেছেন, অথবা কেউ কোনো কাজ থেকে বিরত আছে কোনো বাহিনীর ভয়ে, যখন তার সামনে থেকে ওই বাহিনী বা ওই লোকটা চলে যাবে, তার কাছে কিন্তু ওই খারাপ কাজটা করা আর কোনো ধরনের সমস্যা থাকবে না। কিন্তু যদি তার মধ্যে আল্লাহর ভয় হয়,
আরে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে থাকে, এই মানুষটা নির্জনে কোনদিন খারাপ কাজ করতে পারে? জোরে বলেন পারে? যুবক ভাইদের কি বলতে, যুবক ভাইরা চরিত্রের পবিত্রতা রক্ষার্থে আল্লাহর ভয় অন্তরের মধ্যে বিদ্যমান করো। সামান্য তুমি তোমার যৌবনের শাহওয়াত পূরণ করার জন্য চরিত্রকে নষ্ট করে দিও না। একটু তাকিয়ে দেখো, তোমার হাত নাই পা নাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একবার যদি তোমার চরিত্রকে হারিয়ে ফেলো, এই হারানোর চরিত্র পবিত্রতা আর কোনদিন ফেরত পাবা না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা আল্লাহর ভয় সর্বদা অন্তরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিসের ফায়দা হচ্ছে আমানতদারিতার গুণ। ওই যে মজুদদার ব্যক্তি চলে গিয়েছিল কিন্তু, তাই না ভাই? চলে যাওয়ার পরে সে তার সম্পদকে রক্ষা করেছিল, ব্যবসার কাজে লাগিয়েছিল, অনেক মুনাফা অর্জন হয়েছিল। সে আসার পরে চাওয়ার পরে সে সবকিছু ফেরত দিয়েছিল, একটা আমানতদারিতার গুণ হিসাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এত সমাজ নিচে চলে গিয়েছে, একটা মানুষকে উপরে দেখতে যতই ভালো মনে করেন না কেন, যদি আপনি তার সাথে লেনদেন করেন, যদি পয়সা হাওলাত দেন, ধার দেন, পরে কিন্তু আর ফেরত পাওয়া খুব কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমানত দিলে কিন্তু আর ফেরত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুনাফিকের আলামত কিন্তু 3টি। একটি হচ্ছে কথা বলে, মিথ্যা বলে, আমানতের কি করে ভাই? আর বলেন না, একটু শেষের দিকে আসছেন, কি করে? খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে। আমরা মুনাফিকের আলামতে আমরা থাকবো, নাকি আমরা ইনশাআল্লাহ আমানতদারিতা রক্ষা করবো? আমানতদারিতা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। প্রথম গুণ হচ্ছে মা বাবার খেদমত। 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয়, চরিত্র তার হেফাজত। 3 নম্বর গুণ হচ্ছে আমানতদারিতা রক্ষা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত যেন এই 3টা গুণ অর্জন করতে পারে, এই জন্য হাদিসটাকে উল্লেখ করেছেন। আমরা যেন এই 3টা গুণ অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা সকলে একবার চিল্লায় বলে আমিন, আর একবার বলে আমিন। আমার বন্ধুগণ, নেক আমলের ওসিলা করে দোয়া করেছে কার কাছে? যদি বলেন কার কাছে? আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তাদের সেই গুহার দরজা থেকে পাথরকে সরিয়ে দিয়েছিলেন। যদি জীবনে কোনদিন থেকে যান, দেখতেছেন যে আমার এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারতেছে না, যদি এরকমটা আপনার মনে হয় যে আমি জীবনে এমন কোন নেক কাজ করেছিলাম, মনে হয় আল্লাহ এটা কবুল করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করেছিলাম। মানুষের জীবনে এরকম কিছু আমল আছে না ভাই? প্রত্যেকের জীবনে এরকম আমল আছে। আপনি আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই 3 গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। তো নেক কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা, এটা হচ্ছে ভালো কাজ। ওয়া আমিলুস সলিহাত, মুমিনের 2টা গুণ গেল, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 3 নম্বর গুণ হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। সূরা আসরের মধ্যে কয় শ্রেণীর লোকের কথা বলা হয়েছে ভাই? জোরে বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে 4 শ্রেণীর লোক ছাড়া। প্রথম হচ্ছে ইন্দাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ও আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে সত্যের ব্যাপারে নির্দেশ দেবে, ভালো কাজের ব্যাপারে আহ্বান করবে। কিন্তু আজকে আমাদের মধ্যে এই জিনিসটার বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সব করতে রাজি আছি, কিন্তু খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকার আজকে আমরা আহ্বান করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে আমি আমার দেশের মধ্যে জাতীয় দৈনিকে আমি লেখালেখি করি, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা লেখা লিখেছিলাম যে ভালো মানুষের, জি আমি শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে, যে ভালো মানুষের নীরবতায় সমাজ বকে যায়, খারাপ মানুষের কারণে কিন্তু সমাজ নষ্ট হয় না, ভালো মানুষের চুপ থাকার কারণে কিন্তু সমাজ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমরা একে অপরকে হকের ব্যাপারে, সৎ পথের ব্যাপারে আমরা আহ্বান করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্যের ব্যাপারে আমরা আদেশ করব, উপদেশ দেব। আপনি যদি ঈমান আনে থাকেন, আপনি যদি নেক কাজ করে থাকেন, আপনি যদি সত্যের পথে প্রতিষ্ঠিত হয়ে থাকেন, আপনার উপর কিন্তু জুলুম নির্যাতন আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সময় আপনাকে ঘাবড়িয়ে গেলেও হবে না। আপনার জন্য করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন, এই ঈমানদার, তোমার জন্য এই মুহূর্তে করণীয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, নিজেকে সত্যের পথে নিজে প্রতিষ্ঠিত থাকো, সবর করো এবং অপরকে সবরের জন্য আহ্বান করো। বলেন না সুবহানাল্লাহ? আমরা যেন এই 4 গুণ অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, পরিশেষে আমি 1 মিনিট একটা কথা বলে দিয়ে যাব। শুরুতে বলেছিলাম এই দুনিয়া আমরা একদিন কেউ ছিলাম না, বর্তমানে আছি, আবার একদিন কেউ থাকবো। ভাই আমরা কেউ থাকবো? ভাই থাকবো না। আপনি আজকে যে মানুষকে ভালো রাখার জন্য, যে স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আজকে এত কিছুই করতেছেন, আপনি যেদিন চোখ দুটো বন্ধ করে দেবেন, এই আপন আপন মানুষগুলি কিন্তু আপনার মাথা থেকে বালিশটাকে সরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভেতর থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে,
এই আপন আপন কাছের মানুষগুলি কিন্তু আপনার লাশটাকে গোসল করিয়ে জানাজা দিয়ে তারা কিন্তু দাফন করার জন্য আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু ভেবে দেখেন তো। পাগল মন কার পিছনে ছোটলারে দিবা রাত্রি, অবুঝ মন কার পিছনে ছোটলারে দিবা রাত্রি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, অবুঝ মন কার পিছনে ছোটলারে দিবা রাত্রি। তুমি যেদিন চলে যাবা এ দুনিয়া সারি, ওরে মা কাঁদিবি, বোন কাঁদিবি, কাঁদিবি গ্রামবাসী, অবুঝ মন কার পিছনে ছোটলারে দিবা রাত্রি। আপনি যদি চোখ বন্ধ করে দিয়ে যাবেন পৃথিবীর সমস্ত চেনা মানুষগুলি কিন্তু আপনার পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কবরের মধ্যে চলে যাবেন, যদি আপনি ভালো কাজ করেন তাহলে জান্নাতে হবেন, যদি খারাপ কাজ করেন আপনার স্থান হবে জাহান্নাম। আপনার কবরে আপনার সাথে যাবে ঈমান, আর কি যাবে ভাই? আমল আপনার সাথে যাবে। ঈমানকে মজবুত রেখে আমরা যেন আমলকে নেক কাজ করে যেন আমরা কবর পর্যন্ত যাইতে পারি। সূরা আসরের এই 4 গুণ যেন অর্জন করে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। এই মাহফিলের মধ্যে উপস্থিত যারা আছেন দুটো হাত করে আমরা আজকে একটু ওয়াদা করব, আমরা যারা নামাজ পড়ি না এখন থেকে আমরা নিয়মিত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুটো হাত পড়ি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হালাল খাবার খাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ। স্ত্রী সন্তানকে পর্দা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা বলি আমিন। আর একবার বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবার আমাদেরকে একত্রিত করেন জান্নাতের ময়দানে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।